প্লিজ আর পানি মারবেন না। এত সহজে ছাড়ছি না রুহি। দৌড়াতে দৌড়াতে বলল রোয়েন। প্লিজ আর এমন হবে না। বললেই হলো হবে না? এক পর্যায়ে রুহিকে কোলে তুলে নিল রোয়েন। অনেক হয়েছে, আর না, ভিতরে চলো। রুহি মাথা নিচু করল। রুহিকে কোলে নিয়ে রুমে চলে এলো রোয়েন। দুজনে ভিজে একাকার হয়ে গেছে। রোয়েনের পুরো শরীর দৃশ্যমান শার্টের ভিতর দিয়ে। রুহির ঠোঁটের উপরের বিন্দু বিন্দু পানিগুলো পাগল করে দিচ্ছে রোয়েনকে। এগোতে শুরু করলো রুহির দিকে। রুহি মাথা নিচু করে পিছাচ্ছে। রোয়েন জোরে গলা খাকারি দিতেই রুহি দাঁড়িয়ে গেল। রুহির কাছে এসে দাঁড়ালো রোয়েন। রুহির কানের সামনে মুখ নিয়ে বলল, রোম্যান্সে বাধা একদম পছন্দ না আমার। রুহির কানের লতিতে আলতো করে কামড় দিল। রুহি রোয়েনের শার্টের এক কোণা ধরে আছে। রুহির গালে চুমু দিয়ে ঠোঁটের কাছে এলো রোয়েন। ঠোঁটের বিন্দু বিন্দু পানিগুলোকে ঠোঁট দিয়ে শুষে নিল রোয়েন। রুহির ঠোঁটে নিজের ঠোঁট দিয়ে হালকা চাপ দিল রোয়েন। রুহি কেঁপে উঠল। এবার বেশ গাঢ় চুমু দিতে শুরু করল রোয়েন। রুহির কোমর জড়িয়ে ধরে শূন্যে তুলে নিল। রুহির চোখের এক ফোঁটা অশ্রু রোয়েনের ঠোঁটের কোণ বেয়ে গড়িয়ে পড়ল। রোয়েন সাথে সাথে ছেড়ে দিল রুহিকে। অন্যদিকে ফিরে চোখ বন্ধ করে নিয়েছেও। রুহিও মাথা নিচু করে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। রোয়েন আরেকটু হলে কন্ট্রোল হারিয়ে ফেলত, কিন্তু সেটাও চায়নি। যাও, গোসল করে আসো। গম্ভীর মুখে বলল রোয়েন। রুহি মাথা নিচু করে রুমে চলে এলো। জামা কাপড় নিয়ে ওয়াশরুমে ঢুকে গেল রুহি। রোয়েনও ফ্রেশ হতে চলে গেল। রোয়েন আলমারি থেকে একটা প্যাকেট নিয়ে রুহি রুমের দিকে এগোলো। রুহি বেশ কিছুক্ষণ ধরে জামার চেনটাকে উপরে তোলার ব্যর্থ চেষ্টা করে যাচ্ছে। রোয়েন এসে চেনটাকে টেনে দিতেই রুহি এক ঝটকে রোয়েনের দিকে ফিরল। আপনি? হুম। প্যাকেটটি রুহির হাতে দিল রোয়েন। গেট রেডি। কোথাও যাবেন? রোয়েন এবার ধমক দিয়ে বলে উঠল। পাল্টা প্রশ্ন করো না রুহি। বলে রুম থেকে চলে গেল রোয়েন। রুহি রোয়েনের যাওয়ার দিকে চেয়ে থাকলো। লোকটাকে বোঝা কষ্টদায়ক, কখনো ভালো ব্যবহার, কখনো ধমক। তবে খারাপ লাগে না ওনার বকাগুলো। কেমন যেন শুয়ে গেছে। নিজে নিজে কিছুক্ষণ হাসে রুহি। প্যাকেটটি খুলে একটি ডার্ক ব্লু কালারের শাড়ি বের করে রুহি। কালো আর নীলের কম্বিনেশন খুব সুন্দর শাড়িটা। রোয়েনের চয়েস আছে বলতেই হবে। রুহির মন খারাপ হয়ে যায় মুহূর্তের মধ্যে, কারণ শাড়ি তো ও পরতে পারে না। শাড়িটি হাতে নিয়ে কিছুক্ষণ বসে রইল রুহি। রোয়েন আজ ডার্ক ব্লু কালারের ব্লেজার পরেছে, ভিতরে কালো শার্ট। ভীষণ মানিয়েছে রোয়েনকে। আজ বলিউডের নায়কদেরও যেন হার মানিয়ে দেবে রোয়েন। রুহি রুমের দিকে এগোতেই রোয়েনের ভীষণ রাগ লাগলো। মেয়েটা শাড়ি না পরে বসে আছে। রুহি, শাড়ি পরনি কেন এখনো? ধমক দিয়ে বলে রোয়েন। রুহি কিছুটা কেঁপে ওঠে, দাঁড়িয়ে গিয়ে পিছনে যেতে থাকে। আসলে কি আমি শাড়ি পরতে পারি না। বলে মাথা নিচু করে রুহি। রোয়েন রুহির কাছে এসে দাঁড়িয়ে শাড়িটা হাতে নেয়। রুহি রোয়েনের দিকে তাকায়। কি করতে চাচ্ছেন? রুহি ভয়ার্ত কণ্ঠে জিজ্ঞেস করে। জাস্ট শাট আপ, যা বলছি করতে থাকো। ধমক দিয়ে বলল রোয়েন। রুহি মাথা নিচু করে ফেলল। রোয়েন রুহিকে শাড়ি পরালো। 5 মিনিটের মধ্যে রেডি হয়ে আসো। বলে নিচে নেমে যায় রোয়েন। রুহির চুলগুলোকে আশ্রে ছেড়ে দিল পিঠের উপর। হালকা সাজ নিয়ে নিচে নেমে এলো। রোয়েন রুহির দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। যত বাড়ি দেখে নতুন করে মায়াবতীর মায়াজালে জড়িয়ে যাচ্ছে। রুহির হাত ধরে বেরিয়ে গেল রোয়েন। গাড়িতে চেপে বসল ওরা। আজ ড্রাইভার এনেছে রোয়েন। পিছনে ওরা দুজন বসে আছে। রুহির একটি হাত রোয়েন নিজের বুকের সাথে আটকে রেখেছে। গাড়িটা একটা রেস্টুরেন্টের সামনে এসে থামল। রেস্টুরেন্টে রোয়েন বুক করেছে আজ, তাই ভিতরে আর কাউকেই দেখা গেল না। পুরো নির্জন রেস্টুরেন্ট। রুহির কেমন ভয় ভয় লাগছে। রোয়েন রুহির হাত ধরে একটা রুমে নিয়ে এলো। লাইটিং করা পুরো রুমটা লাল রঙের বেলুন দিয়ে সাজানো হয়েছে। দেয়ালের মাঝে রুহির নাম লেখা। রুহির আজ নিজেকে ভীষণ স্পেশাল মনে হচ্ছে। রুহির মুখে ভুবন ভুলানো হাসি ফুটে উঠল। পছন্দ হয়েছে? রোয়েন জিজ্ঞেস করে উঠল। আমার জন্য এত কিছু করেছেন? হুম রুহি। গভীর কণ্ঠে ডাকল। জি। রোয়েনের দিকে ফিরে তাকালো রুহি। রুহির একটি হাত নিজের হাতে নিল রোয়েন। লাল একটা বক্স থেকে ডায়মন্ডের একটি রিং বের করে রুহির আঙ্গুলে পরিয়ে দিল। আন্টি কেন? আমার হাতে ব্যান্ডেজ করে দিয়েছিলে,
এত যত্ন করে খাইয়ে দিলে আমাকে এত সুন্দর গল্প শোনানোর জন্য। একটা প্রশ্ন করতে পারি? রোয়েনের মুখ কিছুটা কঠিন হয়ে যায়। কি? আমায় বিয়ে করেছেন কেন আপনি? এ প্রশ্নের উত্তর দিতে বাধ্য নই আমি। প্লিজ বলুন না। রুহি খুব খারাপ হচ্ছে, চিন্তা করতে পারবা না আমি রাগ করে কি করে বসবো। রাগী গলায় বলল রোয়েন। আমি জানি আপনি কেন বিয়ে করেছেন আমাকে। প্রতিশোধ নেওয়ার জন্য, তাই না? আপনাকে খুন করতে দেখেছি আমি সেজন্য না। বিশ্বাস করুন, আমি কাউকে বলবো না, প্রমিস। প্লিজ যেতে দিন আমাকে, আটকে রাখবেন না। কি বলতে চাস তুই? তোর উপর প্রতিশোধ নেওয়ার জন্য বিয়ে করেছি আমি? তোর মামির থেকে তোকে বাঁচাতাম না যদি প্রতিশোধ নেওয়ার মতো কোনো ইচ্ছা থাকতো আমার। স্কুলে ভর্তি করাতাম না যদি প্রতিশোধ নেওয়ার ইচ্ছা থাকতো আমার। এতিমখানায় সেলাই মেশিন পাঠাতাম না যদি তোর উপর প্রতিশোধ নেওয়ার ইচ্ছা থাকতো। আর কি বললি? তোকে যেতে দেব কেন? কি সমস্যা আমার কাছে থাকতে? রুহির একটি হাত চেপে ধরল রোয়েন। কি সমস্যা বল। চিৎকার করে বলছিল রোয়েন। রুহি ব্যথায় কাতরে উঠল। ও প্লিজ ছেড়ে দিন। ছেড়ে দিব? কখনো না। তোকে সারা জীবন আমার হয়ে থাকতে হবে। রুহির কোমর জড়িয়ে কাছে টানল রোয়েন। দুহাতে রুহিকে জড়িয়ে নিচের খুব কাছে টেনে আনলো। রোয়েনের চোখ দুটো ভীষণ লাল হয়ে আছে। ফুসফুস আওয়াজ বের হচ্ছে। রুহি ভয়ে রোয়েনের ব্লেজারের কলার খামচে ধরে মাথা নিচু করে আছে। রুহির থুতনি ধরে মাথা উঁচু করল রোয়েন। নিজের ঠোঁট রুহির ঠোঁটে চেপে ধরেছে। পাগলের মতো চুমু খাচ্ছে রুহিকে। রোয়েন মাতাল হয়ে গেছে রুহির ভালোবাসায়। ওর মাঝে ডুবে থাকতে ইচ্ছে হচ্ছে ওর। রুহির প্রত্যেকটা নিঃশ্বাস ওকে উন্মাদ করে দিচ্ছে। রুহিও আজ বাধা দিচ্ছে না, বরং ওর ভালোবাসে নিজেকে একান্তভাবে সঁপে দিয়েছে নিজেকে। নিজেও এই ভালোবাসাবাসীর প্রতিযোগিতায় নেমে পড়েছে। রোয়েনকে খুব জোরে জড়িয়ে ধরেছে নিজের সাথে। রুহির সারা মুখে চুমু খেয়ে আধা ঘন্টা পর ছেড়ে দিল রোয়েন। অন্যদিকে ফিরে চোখ বড় বড় নিঃশ্বাস নিচ্ছে রোয়েন। রুহিও পিছন থেকে ফিরে দাঁড়িয়ে আছে। বুকের ভিতর দুপুকানি বেড়ে গেছে ওর। রোয়েন নিজেকে কিছুটা সামলে রুহির হাত টেনে এনে টেবিলের সামনে নিয়ে এলো। বসো। রোয়েন অন্যদিকে ফিরে বলল। রুহি বসে পড়ল। রোয়েন রুহির পাশে না বসে কোনার একটি চেয়ারে বসেছে। রুহির দিকে ঠিকমতো তাকাতে পারছে না রোয়েন। খাবার শেষে নিচে নেমে এলো দুজন। রোয়েন গাড়িতে অন্যদিকে ফিরে বসেছিল, তবে আগের মতোই রুহির হাত বুকে আটকে রেখেছে। ঘরে ফিরে রুহির শাড়ি পাল্টিয়ে একটি সাদা সালোয়ার একটি কামিজ পরে নিল। রোয়েনের রুমে উকি দিতেই দেখল শুয়ে শুয়ে ফোন চালাচ্ছে রোয়েন। রুহি কি করবে বুঝে উঠতে পারছে না। যাবে কি যাবে না এ নিয়ে দ্বিধায় ভুগছে ও। ঠিক তখনই রুম থেকে রোয়েনের কথা ভেসে আসলো। এত ওকিনা দিয়ে এসে শুয়ে পড়ো। চিৎকার করে বলল রোয়েন। রুহি চুপচাপ খাটে এসে রোয়েনের বুকে মাথা দিয়ে শুয়ে চোখ বন্ধ করে রাখে। রোয়েন রুহির মাথায় আলতো করে চুমু এঁকে দিয়ে ঘুমিয়ে পড়ে। খুব সকালে রুহির ঘুম ভাঙে একজন কাজের লোকের ডাকে। রুহির চোখ ডলতে ডলতে শুনতে পায় কাজের লোকটি ওকে উঠে রেডি হয়ে নিচে যেতে বলছে। রোয়েন অপেক্ষা করছে নিচে। রুহি ফ্রেশ হয়ে নিচে নেমে এলো। রোয়েন খবরের কাগজ থেকে মুখ উঠিয়ে রুহির দিকে তাকিয়ে বলল, যাও, স্কুলের ইউনিফর্ম পরে এসো। আপনি না বলেছিলেন ওই দিন স্কুল শেষ দিন ছিল আমার? মাথা নিচু করে বলল রুহি। এক্সট্রা কথা বলা ছাড়া চলে না তোমার? যা বলছি করো। ধমক দিয়ে বলে আবারও পত্রিকায় মনোযোগ দিল। রুহি চুপচাপ রুমে এসে ইউনিফর্ম পরে রেডি হয়ে নিচে নেমে আসে। রোয়েন ডাইনিং টেবিলের নাস্তা নিয়ে রুহির অপেক্ষা করছিল। দুজনের নাস্তা সেরে স্কুলের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। রুহি মিটি মিটি হাসছে। রোয়েন আসলে এতটাও খারাপ না, একটু রাগ বেশি, কিন্তু মনের দিক থেকে খুব ভালো সে। রোয়েন রুহির দিকে এক নজর দেখে, আবার ফোনে ব্যস্ত হয়ে পড়ল। রুহিকে স্কুলে দিয়ে রোয়েন কাজে চলে যায়। রুহিকে দেখতে স্নিগ্ধা ওর দিকে দৌড়ে আসে। তুই এসেছিস রুহি? এসছি। ওই দিনের পর থেকে ভেবেছিলাম তোকে আর আসতেই দিবে না। আমিও তাই ভেবেছিলাম, কিন্তু আসতে দিয়েছে সে। চল ক্লাসে যাই। রুহির হাত ধরে ক্লাসের দিকে নিয়ে চলে গেল। রোয়েন ওর চেয়ারে বসে ওর লোকগুলোর দিকে ভ্রু কুচকে তাকিয়ে আছে। লোকগুলো যেন কিছু বলতে চায় ওকে। একজন লোক বলে উঠল, স্যার, এখন যে আর মেয়ে পাঠাতে বলেন না বাসায়, লাগে না আপনার? মেয়ে দিয়ে কি করব আমি? রাগী গলা প্রশ্ন করল রোয়েন। না মানে স্যার, আগে তো লাগতো। সোনিয়া লিজা কল দিয়ে দিয়ে মাথা নষ্ট করে ফেলেছে।
কল ধরেছো একবারও? ভ্রু কুচকালো রোয়েন। স্যার ধরছি, তারা বলেছে আপনার বাসায় যাইব। রোয়েন টেবিলের ওপর দুটি ব্রিফকেস রেখে বলল, এখানে কিছু টাকা আছে, সোনিয়া আর লিজাকে এগুলো পাঠিয়ে দিও। বলো আমার ঘরের আশেপাশে যেন না দেখি। একজন লোক রোয়েনের দিকে এগিয়ে এলো। স্যার, সোনিয়া কল করেছে, আপনার সাথে কথা কইবার চাই। রোয়েন বিরক্তি নিয়ে ফোন কানে দিল। হ্যালো রোয়েন বেবি। হেই, এসব নামে ডাকবে না আমাকে। তোমাদের জাস্ট একবার এনেছি বাসায়, 100 বার আনিনি যে এভাবে পাগল বানাবে আমার লোকদের। কিছু টাকা পাঠাচ্ছি, সেগুলো নিয়ে যেখানে ইচ্ছা সেখানে চলে যাবে। আমার বাড়ির আশেপাশে তোমাদের কাউকে যেন না দেখি, আন্ডারস্ট্যান্ড? রোয়েন প্লিজ লিসেন। থামিয়ে দিল রোয়েন। যা বলছি করো, ফার্দার কল করবে না, খুব খারাপ হয়ে যাবে বলে দিলাম। ফোন কেটে দিল রোয়েন। টাকাগুলো ওদের মুখের মধ্যে মেরে এসো। জি স্যার। লোকটি ব্রিফকেস দুটি নিয়ে বেরিয়ে গেল। রোয়েন ঘড়ি চেক করলো, 1:50 বাজে। রুহির ছুটি হয়ে গেছে, তাই আর দেরি না করে স্কুলের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল রোয়েন। রুহি আর স্নিগ্ধা ক্লাস শেষে বাইরে এসে দাঁড়ালো। সোহান নামের ছেলেটিকে দেখেও আজ ইগনোর করলো ওরা দুজন। সোহান অবশ্য কথা বলার সাহস করেনি ওই দিনের কাহিনীর পর থেকে। গল্প করতে করতে রুহি রোহনের গাড়ি দেখতে পেল। ভিতর থেকে রোহন বেরিয়ে ওদের সামনে এসে রুহির হাত ধরে গাড়ির সামনে নিয়ে এলো। আজ সারাদিন কি করলে? রাগী গলায় প্রশ্ন করলো রোয়েন। ক্লাস করেছি আর বাকি সময় স্নিগ্ধার সাথেই ছিলাম। আস্তে করে বলল রুহি। রোয়েন এবার শান্ত হয়ে গাড়ির দরজা খুলে দিয়ে বলল, ভিতরে ঢুকো। রুহি চুপচাপ গাড়িতে ঢুকে বসল। রোয়েন ড্রাইভিং সিটে বসে রুহির একটি হাত গিয়ারের ওপর দিয়ে রুহির হাতের ওপর হাত রেখে ড্রাইভিং এ মন দিল। রুহি রোয়েনের দিকে অবাক চোখে তাকিয়ে ওদের হাতের দিকে তাকালো। রোয়েন হঠাৎ বলে উঠল, এবার থেকে এভাবে গাড়ি চালাবো। কিভাবে? এই যে এভাবে, তোমার হাত গিয়ারের উপর দিয়ে। এতে কি লাভ হবে? রোয়েন চোখ রাঙিয়ে রুহির দিকে তাকালো। এত প্রশ্ন করো কেন? সরি। মাথা নিচু করল রুহি। রোয়েনের গাড়ি একটা শপিং মলের সামনে এসে থামল। দুজন নেমে পড়ল। রুহির হাত ধরে ভিতরে ঢুকলো রোয়েন। কিছু দূর হেঁটে একটা বেনারসি শাড়ি লেহেঙ্গার দোকানে ঢুকলো ওরা। রুহি ভাবছে এখানে কেন এসেছে ওরা। রোয়েন দোকানদারকে লাল বিয়ের শাড়ি আর লেহেঙ্গা দেখাতে বলল। রোয়েন নিজের পছন্দেই ওর মায়াবতীকে বউ সাজে দেখতে চায়, রাঙিয়ে তুলতে চায় হাজারো রঙে। রোয়েন রুহিকে নিয়ে ভাবছে ওর মায়াবতীকে শাড়িতে নাকি লেহেঙ্গায় বেশি মানাবে। শেষমেশ দুটো কিনে নিল রোয়েন, কারণ মায়াবতী যাই পরবে অপসরি থেকে কম লাগবে না। দুজনে উঠে জুয়েলারি শপে এলো। কিছু গলার সেট কিনে বাড়ি ফিরে এলো। রুহি খাটের উপর বসে প্যাকেটগুলো হাতাচ্ছিল আর ভাবছিল রোয়েন কেন বিয়ে করতে চায়। এই প্রশ্নটা আজও অজানা, জিজ্ঞেস করেও লাভ হচ্ছে না। রোয়েন রুমে এসে রুহিকে দেখে খাটের ওপর এসে বসল। নিজ হাতে প্যাকেট থেকে জিনিসগুলো বের করে আলমারিতে ঢুকিয়ে রাখল। রুহি উঠে দাঁড়িয়ে গেল। আমি আজও উত্তরটা পেলাম না। ভ্রু কুচকে রুহির দিকে তাকালো রোয়েন। কোন উত্তর? কেন বিয়ে করছেন আমায়? এই নিয়ে বহুবার জিজ্ঞেস করে ফেলেছো, কিন্তু কোনো লাভ হয়নি। হয়েছে? ধমক দিয়ে উঠল রোয়েন। মাথা নিচে ঝাঁকাল রুহি। তাহলে বারবার কেন একই প্রশ্ন রুহি? জানতে চাই। খুব সাহস বেড়েছে তোমার। জানার ইচ্ছে কি নেই আমার? আমিও তো একজন মানুষ। রোয়েন কিছু না বলে কাজে মনোযোগ দিল। বিয়ে করতে পারবো না আপনাকে। রোয়েনের এবার সহ্য হলো না আর। দৌড়ে এসে রুহিকে দেয়ালে ঝাপটে ধরল। কেন এসব বলি সব সময়? আমাকে ভালো লাগে না তোর? মরে গেলে খুব খুশি হবি না? আচ্ছা, তাহলে নিজেকে শেষ করে দেই, অন্তত তুই শান্তিতে থাক। ফল কাটার ছুরিটাকে রোয়েন হাতে নিয়ে নিজের হাতে উল্টাপাল্টা চালাতে লাগলো। হাতটা পুরো রক্তে মাখামাখি হয়ে গেছে। রুহির চোখ যেন পানিতে ভরে গেছে, সহ্য করতে পারল না আর। রোয়েনের হাত চেপে ধরল রুহি। প্লিজ আর এমন করবেন না, খুব রক্ত বেরোচ্ছে, অসুস্থ হয়ে যাবেন আপনি। কাঁদতে কাঁদতে বলছিল রুহি। রোয়েনের হাত থেকে ছুরিটি নিয়ে নিচে ফেলে দিল রুহি। কেন? আমার যা ইচ্ছা হয়ে যাক, তুমি তো চলে যেতে পারবে। তোমাকে তো কেউ কথায় কথায় বকবে, মারবে না। তুমি তো অনাথ আশ্রমে মজায় থাকতে পারবা। আমাকে ছেড়ে চলে যেতে চাও, তাই না? চিৎকার করে বলছিল রোয়েন। না, আমি কোথাও যাব না, প্লিজ প্লিজ মাফ করে দিন। ইস, কি অবস্থা হয়েছে। রোয়েনকে বুকে জড়িয়ে নিল রুহি। রোয়েন রুহির মাথায় চুমু দিয়ে
শক্ত করে জড়িয়ে ধরে রাখলো নিজের সাথে। কিছুক্ষণ পর রুহিকে সামনে এনে ধরল রোয়েন। রুহির কাছে এগিয়ে ওর গাল বেয়ে গড়িয়ে পড়া চোখের পানিগুলোকে ঠোঁট দিয়ে শুষে নিল রোয়েন। রুহির থেকে একটু সরে এলো রোয়েন। রুহি এখনো রোয়েনের ঠোঁটের দিকে চেয়ে আছে, কারণ হয়তো এই জিনিসটার ছোঁয়া পেতে ইচ্ছে হচ্ছিল খুব। তবুও বিষয়টা বেহায়ের মধ্যেই পড়ে, তাই দ্রুত চোখ সরিয়ে নিল রুহি। রোয়েনের হাত ধরে খাটে বসিয়ে দিল রুহি। রুহির মুখে বেদনার ছাপ ফুটে উঠেছে। ইস, কি অবস্থা হয়েছে! বলে উঠল রুহি নিজের অজান্তেই। আপনি বসুন, আমি আসছি। রুহি পানি আর ফার্স্ট এড বক্স নিয়ে রোয়েনের সামনে এসে বসল। রোয়েনের হাত কোলের উপর রেখে কাপড় পানিতে ভিজিয়ে রক্ত পরিষ্কার করে ব্যান্ডেজ করে দিল রুহি। রোয়েন ওর মায়াবতীর দিকে পলকহীনভাবে তাকিয়ে আছে। রোয়েনের তাকানে খানিকটা লজ্জা পেয়ে মাথা নিচু করল। রোয়েন উঠে শার্ট পাল্টে বেরিয়ে গেল। রুহি রোয়েনের যাওয়ার দিকে তাকিয়ে রইল। রোয়েন গাড়ির সামনে এসে দাঁড়িয়ে ভাবছে, মায়াবতীকে কি উপহার দেয়া যায়। মায়াবতীর কি দিনটির কথা মনে আছে? আজ কত স্পেশাল একটি দিন। আজ কত স্পেশাল একটি দিন ওর মায়াবতীর। 18 বছর পূর্ণ হবে আজ। গাড়িতে ঢুকে বসল রোয়েন। রুহি রোয়েনের যাওয়ার দিকে চেয়ে রইল। রোয়েন চলে যেতে উঠে দাঁড়ালো। ঘরেও কাজ নেই কোনো। রুহি একটা ম্যাগাজিন হাতে নিয়ে শুয়ে পড়ল। ম্যাগাজিন খুলতে চোখ কপালে তুলল রুহি। কিছু বৃদ্ধাশ্রমের ছবি আছে, যেখানে রোয়েন কিছু বয়স্ক বৃদ্ধার সাথে ছবি তুলেছে। রুহির মনে বেশ কিছু প্রশ্ন আসতে থাকে। কে রোয়েন? কি চায় সে? হঠাৎ কেউ ওর হাত থেকে ম্যাগাজিনটি টেনে নিয়ে নিল। রুহি ধরফর করে উঠে বসেছে। রোয়েন ওর সামনে ভ্রু কুঁচকে দাঁড়িয়ে আছে। আসলে কিছু করা ছিল না। বলেই মাথা নোয়ালো রুহি। রোয়েন ম্যাগাজিনটিকে আগের জায়গায় রাখল। আমার পারমিশন ছাড়া আমার কোনো কিছুতে হাত দেবে না। দাঁতে দাঁত চেপে বলল রোয়েন। নিচে আসো আমার সাথে। রাগী গলায় বলল রোয়েন। রুহির হাত টেনে নিচে নেমে যেতে লাগলো। বাগানে এসে পৌঁছালো ওরা। রুহিকে উদ্দেশ্য করে রোয়েন বলল, সামনে দেখো একটা মানুষ। রুহির সামনে তাকায়। কোনো মানুষ তো নেই, তবে কাগজ দিয়ে মানুষাকৃতির কিছু একটা বানানো আছে। রুহি হেসে রোয়েনের দিকে তাকিয়ে বলল, এটা মানুষ? রুহি আজ প্রথম রোয়েনের দিকে তাকিয়ে হাসল। রোয়েনের বুকের এক কোণে চিনচিন ব্যথা অনুভব করছে। রুহির কাছে এগিয়ে এসে একটা বন্দুক ওর হাতে ধরিয়ে দিল রোয়েন। রুহির পিছনে দাঁড়িয়ে বলল, এর কপালে আমাদের শুট করতে হবে। বন্দুকের উপরে যে গোল ছিদ্রটা আছে ওইটা দিয়ে কপালটাকে দেখো। রুহি খুব কাছে চলে এসেছে রোয়েনের। রোয়েনের দিকে বারবার চোখ পড়ছে রুহি। ঠোঁটের কোণে মিষ্টি হাসি ফুটে উঠল। কাগজের মানুষের দিকে তাকিয়ে রোয়েন বলল, আমাকে না, কাগজে লোকটির দিকে তাকাও। রোয়েনের কথায় লজ্জা পেয়ে সামনে তাকায় রুহি। গোল ছিদ্রটি দিয়ে কাগজের লোকটিকে দেখার চেষ্টা করে। রোয়েন বলে উঠল, শুট করো। রুহি শুট করে দিল। সাথে সাথে কাগজের লোকটি নিচে পড়ে গেল। গুড জব। রোয়েন সরে এসে বলল। রুহি এতক্ষণ চোখ বুজেছিল। রোয়েনের কথায় চোখ খুলল। বুক ভীষণভাবে কাঁপছে ওর। রোয়েন রুহির কাছে এসে ওর দুগালে হাত রেখে বলল, ভালো করেছো। রুহির কপালে আলতো করে ভালোবাসার পরশ বলিয়ে ভিতরে চলে গেল রোয়েন। রুহি রোয়েনের পিছু পিছু ভিতরে এলো। গোসল ছেড়ে লাঞ্চ করে নিল ওরা। রোয়েন কালো কোট আর সানগ্লাস পরে নিল। রুহির কাছে এই লুকটা ভীষণ পছন্দ। পুরো বাজিগারের শাহরুখ খানের মতো লাগে রোয়েনকে। হয়তো তার থেকেও বেশি সুন্দর লাগে। রুহি, জি। আজ রাতে ঘরে ফিরবো না। রুহি এক নজর রোয়েনের দিকে তাকিয়ে মাথা নিচু করলো আবার। আজকের দিনটা একটু রোয়েনের সাথে কাটাতে চাইছিল নিজের অজান্তেই, কিন্তু উনি থাকবেন না। জি। আস্তে করে বলল রুহি। হুম। রোয়েন রুহিকে পাশ করে বেরিয়ে পড়ল। রুহির চোখ ভরে উঠল। কোনো মতে নিজেকে সামনে নিয়ে শুয়ে পড়ল। রোয়েনকে না চাইতেও ও কাছে চাইছিল। চোখের পানি বাধা মানছিল না। শুয়ে শুয়ে খুব কাঁদছিল রুহি। রোয়েন গাড়িতে বসে ল্যাপটপ অন করল, শুধুমাত্র মায়াবতীকে এক পলক দেখার জন্য। সিসিটিভি ক্যামেরা লাগানো পুরো ঘরে। রুহিকে দেখছে রোয়েন। উপর হয়ে শুয়ে আছে মেয়েটা। মাঝে মাঝে কেঁপে কেঁপে উঠছে রুহি। রোয়েনের বুঝতে সময় লাগলো না যে রুহি কাঁদছে। রোয়েনের ভিতরটা কেমন হুহু করে উঠে। কি হয়েছে ওর মায়াবতীর? আজ রাতে জিজ্ঞেস করবে রুহির কাঁদার কারণটা কি। সন্ধ্যায় ঘুম ভাঙল রুহির। পুরোটা সময় রুমেই বসেছিল। টিভি দেখতেও ভালো লাগছে না। সময়টা থেমে আছে যেন।
আলমারির কাপড়গুলো এলোমেলো ভাবে বের করে আবার ভাঁজ করতে লাগলো। পাকঘরে গিয়ে ঝাড়ু এনে পুরো বাড়িটা ঝাড়ু দিয়ে নিল রুহি। রোয়েন হাসছে মায়াবতীর কাণ্ড কারখানা দেখে। সময় কাটাতে কি করছে এসব পাগলিটা? মুখ টিপে হাসল রোয়েন। আজ মায়াবতীর জন্য কি অপেক্ষা করছে তা হয়তো ও ভাবতেও পারবে না। এইভাবে রুহি বিভিন্ন কাজ করে সময় কাটাতে লাগলো। রাত 11:30 হঠাৎ কলিং বেল বেজে ওঠে। তারপর দরজা খুলে দিল রুহি। কেউ তো নেই, তাহলে কলিং বেল দিল কে? দরজা আটকাতে কিসের সাথে যেন ধাক্কা লাগলো রুহির। নিচে একটা লাল গোলাপের তোড়া আর একটা শপিং ব্যাগ। নিচে ঝুঁকে জিনিসগুলো তুলল রুহি। দরজা বন্ধ করে রুমে চলে এলো। ফুলের তোড়া ফুলদানিতে রেখে দিল। খাটের ওপর পড়ে থাকা ব্যাগটির দিকে বারবার নজর যাচ্ছে। ওনার কিছু হবে হয়তো, ধরে লাভ নেই। ঠিক তখনই ব্যাগটির ভিতরে কি যেন বেজে ওঠে। রুহি কিছুটা ভয় পেয়ে যায়। কিছুটা রিংটোনের মতো লাগছে শব্দটাকে। রুহি ব্যাগটি হাতে নিয়ে ভিতরে হাত ঢুকাতেই প্লাস্টিকের প্যাকেটে মোড়ানো জামা আর একটি দামি ফোন পেল। বারবার একটি নম্বর থেকে কল আসছে। রুহি ভাবছে কল রিসিভ করা ঠিক হবে কিনা। বারবার বাজছে, ভালো লাগছে না। কলটা যেন টানছে ওকে। শেষমেশ ফোন রিসিভ করে কানের সামনে ধরল রুহি। কে কে কে? এতবার কল দিচ্ছি, রিসিভ করছিস না কেন? রাগী গলে বলে উঠল রোয়েন। রোয়েনের কণ্ঠ শুনে চোখ ভরে ওঠে রুহির। আপনি? জামাটা পরে জলদি ছাদে আয়। এখন 11:45 বাজে, অনেক রাত তো, ভয় লাগছে আমার। আসবি নাকি আমি কিছু একটা করব? সত্যি আমার ভয় করছে। ফোনের ফ্ল্যাশলাইট অন করে শিখিয়ে দিল রোয়েন রুহিকে। এবার আয়। ঠিক আছে। ফোন রেখে জামাটি বের করল রুহি। স্লিভলেস হাতার একটি কালো রঙের গাউন। ছি, এটা কি কে এনেছেন উনি? আবারও ফোন বেজে উঠল রুহির। রোয়েন বারবার কল করছে। রুহি এবার জামাটি পরে দুই কাঁধের উপর চুলগুলো ছেড়ে দিল। চোখে কাজল আর হালকা একটি লিপস্টিক লাগিয়ে নিল। ফোনের ফ্ল্যাশলাইটটাও অন করে ছাদের দিকে পা বাড়ায় রুহি। ছাদের কাছে আসতে চোখ বড় বড় হয়ে যায় রুহির। এ কি দেখছে ও? পুরো ছাদে লাইটিং করা সাদা লাল হার্ট শেপড বেলুন পুরো ছাদে গড়াগড়ি খাচ্ছে। রুহি আস্তে আস্তে ছাদের ভিতর ঢুকে সামনে একটি গোল টেবিলের উপর বেশ বড় একটি কেক রাখা। রুহির মুখে বিশ্ব জয় করা হাসি ফুটে উঠল। সামনে চোখ পড়তেই রেলিং এর সামনে দাঁড়িয়ে থাকা রোয়েনকে দেখতে পায় রুহি। রুহিকে ইশারা করে কাছে যেতে বল রোয়েন। রুহি ধীর পায়ে রোয়েনের কাছে এসে দাঁড়ালো। চুলগুলো দিয়ে বারবার হাত ঢাকার চেষ্টায় ব্যস্ত হয়ে পড়েছে রুহি। চাঁদের দিকে তাকিয়ে রোয়েন ধমকের সুরে বলল, কি প্রবলেম? এমন করছো কেন বারবার? আসলে কি? কিছু বুঝে ওঠার আগেই রোয়েন রুহির কোমর জড়িয়ে হ্যাঁচকে টানে নিজের কাছে নিয়ে আসে। রুহির ঠোঁটে নিজের ঠোঁট চেপে ধরে রোয়েন। এক হাতে রুহির হাত চেপে ধরে আছে। রুহি ও রোয়েনের গলা দুই হাতে জড়িয়ে ধরেছে, যেন অনেক প্রতিকার পর রোয়েনের ঠোঁটের ছোঁয়া পেয়েছে ও। চোখের কোনা বেয়ে টুপটুপ করে অশ্রু গড়িয়ে পড়ছে। রোয়েনের ঠোঁটের কোনা বেয়ে পানি পড়ায় সরে এলো রুহি থেকে। রুহি এখনো রোয়েনের গলা জড়িয়ে চোখ বন্ধ করে আছে। রোয়েন রুহির ঠোঁটে ছোট্ট করে একটা চুমু দিয়ে রুহির কপালের সাথে কপাল লাগায়। আস্তে করে বলে উঠে, হ্যাপি বার্থডে রুহি। রুহি সরে এলো, ভাঙা কণ্ঠে বলল, আপনি জানতেন? থ্যাঙ্কস বলতে চেয়েও বলে না রুহি, কারণ ও জানে রোয়েন কি করতে পারে। খুব ভালো লেগেছে আমার সবকিছু। ফলো মি। বলে রোয়েন কেকের দিকে এগোয়। রুহির দিকে পিছনে তাকাতে ভ্রু কুচকে পিছনে এসে রুহির হাত জোরে টেনে কেকের সামনে নিয়ে আসে রোয়েন। টেবিলের ওপর রাখা ছুরিটি রুহির দিকে ধরে রোয়েন। কাটো। রুহির ছুরিটি হাতে নিয়ে কেক কাটল। রোয়েনের দিকে এক টুকরো কেক ধরল রুহি। রোয়েন কেক খেয়ে রুহিকে খাইয়ে দিল। এবার নিচে চলল। রুহির হাত ধরে নিচে চলে এলো রোয়েন। রুমে আসতে রুহির চোখ কপালে উঠে গেল। রঙিন কাগজ দিয়ে রুহির নাম লেখা হয়েছে। পুরো রুমে বেলুন গড়াগড়ি খাচ্ছে। রোয়েনের দিকে তাকালো রুহি। এগুলো কখন করলো? এত প্রশ্ন করো কেন? ভিতরে আসো। রাগী গলায় বলে উঠল রোয়েন। মাথা নিচু করে ভিতরে ঢুকলো রুহি। রুহির দু কাঁধে হাত রেখে খাটের দিকে এগোতে শুরু করলো রোয়েন। রুহি মাথা নুয়ে রেখেছে। বুকটা কেমন যেন ধরফর করছে। রুহিকে খাটে শুয়ে ওর উপর হালকা শুয়ে পড়ল রোয়েন।
রুহির গলায় কাঁধে ঠোঁটে ভালোবাসার ছোঁয়া দিতে শুরু করলো। বেশ কিছুক্ষণ ধরে চলল ভালোবাসার এই রঙিন খেলা। কিছুক্ষণ পর রুহিকে বুকে টেনে নিল রোয়েন। রুহির ভিতর অন্যরকম এক অনুভূতি খেলে যাচ্ছে। সময়টার কথা ভাবতে ভাবতেই ঘুমিয়ে গেল তারা। রোয়েনের ঘুম ভাঙতেই মায়াবতীর মায়াবী মুখটা চোখে পড়ে না। হুড়মুড় করে উঠে বসে রোয়েন। কই গেল এই মেয়ে? রুহি, রুহি। চিৎকার করে ডাকতে থাকে রোয়েন। নাস্তা বানাচ্ছিল রুহি রোয়েনের জন্য। আজ হঠাৎ ইচ্ছে হলো ওনাকে নিজ হাতে নাস্তা বানিয়ে খাওয়াতে, তাই সকালে উঠে গেছে রুহি। রোয়েনের ডাক শুনতে পেয়ে উপরে উঠে আসে রুহি। রোয়েনের রুমে যেতেই আলমারির সাথে চাপটে ধরে ওকে। রুহি চোখ বড় বড় করে তাকিয়ে আছে রোয়েনের দিকে। দাঁতে দাঁত চেপে রোয়েন বলল, চোখ নিচে। কই ছিলা? রাগী গলায় জিজ্ঞেস করল রোয়েন। আমি তো থামিয়ে দিল রোয়েন। রুহির দিকে চোখ রাঙিয়ে রোয়েন বলল, সকালে ঘুম থেকে উঠে সবার আগে যেন তোমায় দেখি। ধাক্কা দিয়ে সরে এলো রুহি থেকে। দেখি জামা বের করো আমার। রোয়েন রাগী গলায় বলতে লাগলো। রুহি পিছনে ফিরে আলমারি খুলে রোয়েনের দিকে তাকায় অসহায় চোখে। রোয়েন কি বলবে বুঝতে পারছে না রুহি, কারণ আলমারিতে কালো চকলেট কালার ছাড়া কোনো শার্টই নেই। রুহিকে সরিয়ে দিয়ে আলমারি থেকে কালো একটি শার্ট বের করে নেয় রোয়েন। রুহির দিকে এক নজর তাকিয়ে বলতে শুরু করে রোয়েন, যখন ঘরে ফিরবো তোমাকে যেন সামনে দেখতে পাই। ঘরে ঢুকতেই জড়িয়ে ধরবা আমাকে। রুহির দিকে রাগে চোখে তাকিয়ে আছে রোয়েন। এসব কি বলছেন উনি? ঘরে ঢুকতে ওনাকে জড়িয়ে ধরতে হবে? এমন অদ্ভুত কথা কেন বলছেন? মাথা নিচু করে ভাবতে থাকে রুহি। আরেকটা কথা, আসার পর কফি চাই আমার। সেটা কাজের লোক দিলে খবর আছে তোমার। আগেই বলেছি এটা তোমার। রোয়েনকে থামিয়ে দিল রুহি। মাথা নিচু করে বলতে লাগলো, আমার সংসার, তাই তো আমি সব করবো। আর শুনো, গোসল করে বের হলে চুল মুছে দিবে আমার। গম্ভীর গলায় বলল রোয়েন। ওনার কি নিজের হাত নেই? আজ এমন অদ্ভুত আচরণ করছেন কেন? ভাবতে থাকে রুহি। অবশ্যই আছে, তবে আমার খেয়াল রাখার দায়িত্ব তোমার, কাজের লোকদের না। মনের কথা শুনে ফেললেন? স্কুলের জন্য রেডি হয়ে নাও। রুহিকে কিছুটা ধমক দিয়ে বলল রোয়েন। রুহি পাশের রুমে চলে এলো। ফ্রেশ হয়ে জামা পাল্টে নিল। রোয়েন ফ্রেশ হয়ে নিচে নেমে আসে। পেপার নিয়ে সোফায় বসে পড়ে। রুহি কিছুক্ষণ পর নেমে আসে। দুজনের টেবিলে যেয়ে বসে। নাস্তা দেখে রোয়েন কিছুটা অবাক হয়। স্যালাডের বদলে আটা, রুটি, আলু ভাজি, ডিম পোচ। কাজের লোকদের দিকে রাগী চোখে তাকায় রোয়েন। এসব কি নতুন কাজ করছো? জানো না কি খাই আমি সকালে? চিৎকার করে বলতে থাকে রোয়েন। রুহি কিছুটা ভয় পেয়ে গেছে রোয়েনের চিৎকারে। যদি জানতে পারে নাস্তা ও বানিয়েছে, কি করবেন উনি কে জানে। ঢোক গিলে রুহি। ভয় চোখ বন্ধ করে আছে ও। স্যার, নাস্তা তো ম্যাডাম বানাইছে। কাজের লোকটি বলে ওঠে। রোয়েন অবাক চোখে রুহির দিকে এক নজর তাকিয়ে লোকটির দিকে তাকিয়ে বলে, যেতে পারো। জি স্যার। লোকটি চলে গেল। রোয়েন রুহিকে আর চোখে কিছুক্ষণ দেখে নাস্তা সেরে উঠে পড়ল ওরা। রুহিকে স্কুলের সামনে নামিয়ে দিয়ে গাড়ি নিয়ে বৃদ্ধাশ্রমের দিকে রওনা হলো রোয়েন। কয়েকজন বৃদ্ধ বৃদ্ধা রোয়েনের গাড়ি দেখতে দৌড়ে এলো। ওদের চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে ভীষণ খুশি ওরা। রোয়েন গাড়ি থেকে বেরিয়ে তাদের সামনে এলো। কেমন আছেন আপনারা? জি বাবা, তোমার দেখা খুব ভালো লাগছে। এতদিন পর আসছো, আমাদের কথা মনে পড়ে নাই? কিছুটা অভিমানী স্বরে বললেন নাসিমা কাকি। মনে পড়েছে, কিন্তু একটু ব্যস্ত ছিলাম। আপনাদের বউ এনেছি তাই। বউ? কই বউ? সবাই পিছনে খুঁজতে লাগলো। বউকে অবশ্যই নিয়ে আসবো একদিন। এখন ভিতরে চলুন। রোয়েন সবাইকে নিয়ে ভিতরে ঢুকলো। মতিন কাকু জেদ করে বসলেন দাবা খেলবেন রোয়েনকে নিয়ে। রোয়েনও রাজি হয়ে গেল। রুহি আর স্নিগ্ধা ক্লাস শেষ করে বসে আছে ক্যান্টিনে। স্নিগ্ধা বেশ কিছুক্ষণ ধরে খেয়াল করছে রুহি মুচকি মুচকি হাসছে। কি হলো, এভাবে হাসছিস কেন? কই না, এমনি। এখনো বিয়ান সাহেবের বাসায় আছিস? হুম। বিয়ে করবি কবে? জানি না। হুম। ইস, দ্বিতীয়বারের মতো হেরে গেলাম। মুখ মলিন করে বললেন মকবুল কাকা। রয়েন, প্রত্যেকবার এসে হারিয়ে দাও আমাদের। বলেই সাইদ কাকা ফোকলা দাঁতে একগাল হাসলেন। আমাকে আজ যেতে হবে। চলে যাবে? হুম। আচ্ছা যাও। রোয়েন গাড়ি নিয়ে স্কুলের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল।
স্নিগ্ধার সাথে গল্পে মজে থাকা রুহি আচমকা দাঁড়িয়ে গেল রোয়েনের গাড়ি দেখে। দ্রুত পায়ে গাড়ির দিকে এগিয়ে গেল, যেন এতক্ষণ ওর চোখ জোড়া এই মানুষটির অপেক্ষা ছিল। রোয়েন গাড়ি থেকে বের হলো। রুহির কাছে আসতেই দরজা খুলে দিল। রুহি ভিতরে ঢুকে বসে পড়ল। রোয়েন ড্রাইভিং সিটে বসে রুহির হাত ধরে গিয়ারের উপর রেখে ড্রাইভিং এ মন দিল। বাড়ির সামনে গাড়ি থামায় রোয়েন। চুপচাপ বসে আছে গাড়িতে। রুহি রোয়েনের দিকে এক নজর দেখে নিচে তাকালো। দরজা খুলছে না কেন উনি? হঠাৎ রোয়েন রুহির হাত ধরে নিচের বুকে টেনে নিয়ে গাড়ির গ্লাস ভেদ করে আসা গুলি থেকে বাঁচিয়ে নিল রুহিকে। রোয়েন সেই লোকটির দিকে গুলি ছুড়ে দিল। আকস্মিকতায় রুহি কিছুটা ঘাবড়ে গেছে। কি হচ্ছিল এসব? রুহি খেয়াল করল রোয়েনের পুরো শরীর থরথর করে কাঁপছে। রুহিকে জোরে বুকে জড়িয়ে রেখেছে রোয়েন। রুহির গালে টুপ করে পানির ফোঁটা পড়ল। ওপরে তাকাতে রোয়েন ও রক্তচক্ষু দিয়ে তাকিয়ে আছে। রাগে ফুঁসছে রোয়েন, চোখগুলো জলজল করছে। দরজা খুলে বেরিয়ে এলো রোয়েন। রুহিকে বের করে টানতে টানতে খাটে ছুঁড়ে মারল রোয়েন। রুহির ওপরে সে আচ্ছা হয়ে বলল, এ কয়দিন ঘর থেকে বের হবে না। যদি চেষ্টা করেছো আমার থেকে, ও খারাপ কেউ হবে না। চেপে বলল রোয়েন। কথাগুলো বলার সময় রোয়েনের চোখগুলো জলে ভরপুর হয়ে গেছিল, যেন সুযোগ দিলেই বেরিয়ে পড়বে। রুহির চোখ ভারী হয়ে এসেছে। ফুপিয়ে ফুপিয়ে কাঁদছিল। কথা বলার সাহস পাচ্ছিল না, কারণ রোয়েন এখনো ওর উপর শুয়ে আছে। রুহি রোয়েনের চোখের দিকে তাকাতে পারছিল না। খুব ভয় হচ্ছিল ওর। হঠাৎ বলা নেই কও নেই রুহির ঠোঁটে রোয়েন নিজের ঠোঁট দুটি ডুবিয়ে দিল। পরম সোহাগে চুমু খাচ্ছে রুহিকে। আজ যদি মায়াবতীর কিছু হয়ে যেত, নিজেকে শেষ করে দিত রোয়েন। চোখ জোড়া বেয়ে টপ টপ করে পানি পড়ছে রোয়েনের। তার দুজনের ঠোঁটের কোনা বেয়ে বালিশে গড়িয়ে পড়ছে। রুহির গাল দুটো চেপে ধরেছে রোয়েন। পরম সুখে চোখ বন্ধ করে নিয়েছে রুহি। এমন অনুভূতি আগে কেন হয়নি? কেন রোয়েনকে আগে পায়নি? গালের ঠোঁটের কোণে পানির স্পর্শ পায় রুহি। ধীরে ধীরে চোখ খুলে তাকায় অনিচ্ছে সত্ত্বেও। রোয়েনের দু চোখ বেয়ে পানি পড়ছে। কাছে কেন সে? রুহি আবারও চোখ বুজে ফেলে। রোয়েনের চুলের ভিতর হাত ঢুকিয়ে নিজের সাথে জোরে জড়িয়ে নেয় রুহি। রোহনের হাত রুহির গলায় পরশ বুলাতে থাকে। আজ যদি একান্ত নিজের করে পেত রুহিকে। রুহির প্রত্যেকটা নিঃশ্বাস পাগল করে দিচ্ছে রোয়েনকে। ওর শরীরের গন্ধে মাতাল হয়ে যাচ্ছে রোয়েন। আস্তে আস্তে চোখ খুলে তাকায় রোয়েন। মায়াবতীকে এক পলক দেখার জন্য রুহির চোখের কোণায় এক ফোঁটা অশ্রু জমে আছে। রুহির হাত ক্রমশ রোয়েনের শার্টের বোতামে চলে এসেছে। বেশ কয়েকটা বোতাম খুলতে রোয়েন লাফ দিয়ে উঠে শার্টের বোতাম লাগানো ব্যস্ত হয়ে পড়ল রোয়েন। রুহিও ধরফরিয়ে উঠে বসেছে। রোয়েনের দিকে এক নজর তাকিয়ে মাথা নোয়ায় ও। কি করতে যাচ্ছিল? ছি, নিজের উপর রাগ লাগছে রুহির। রোয়েন শার্ট ঠিক করে বেরিয়ে গেল। রুহি ওইভাবেই খাটে কিছুক্ষণ বসে থাকার পর উঠে দাঁড়ালো। নিজের ঠোঁট আঙুল দ্বারা স্পর্শ করে রুহি। সময়টা তখনই থেমে যেতে পারত, কিন্তু কেন না? রুহি তো সেই গভীর ভালোবাসার মতো ছিল। যদি সেভাবেই মরে যেত, বিষয়টা খারাপ হতো না। চোখ মুছে রুমে এসে জামা কাপড় নিয়ে ফ্রেশ হতে চলে যায় রুহি। রোয়েন ঘর থেকে বেরিয়েছে। হাতে ছুরি নিয়ে দাঁড়িয়ে আছে বয়স্ক লোকটির সামনে। লোকটি আরমান আহমেদ, একজন ভদ্রমহিলা। রোয়েনের দিকে পানি আগাতেই গ্লাসটি হাতে নিয়ে ভেঙে দেয় রোয়েন। শত্রুর বাসার এক গ্লাস পানি কি এক টুকরো লবণও হজম হবে না। আরমান আহমেদকে শুনে শুনে চিৎকার করে বলছিল রোয়েন। হাতের তালু রক্তে ভিজে গেছে রোয়েনের। সেদিকে খেয়াল নেই ওর। রক্তচক্ষু দিয়ে আরমান আহমেদের দিকে তাকিয়ে আছে রোয়েন। কখনো মাফ করব না আপনাকে, মিস্টার আরমান আহমেদ। চিৎকার করে বলল রোয়েন। মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ রোহন, ডোন্ট ফরগিভ মি। আমি তোমার বাবা, তোমার জন্মদাতা। সেটাই আমার জীবনের সবচেয়ে বড় ভুল, মিস্টার আরমান আহমেদ। আপনার কারণে সব হারিয়েছি আমি। জানোয়ারে পরিণত হয়েছি শুধু আপনার কারণে। আজ যা করলেন সেটার জন্য মাফ করব না আপনাকে, কখনো করব না। আমাকে ভালোবাসেন না, কিন্তু আমার ভালোবাসাকে কেড়ে নেওয়ার অধিকার কারো নেই, আপনারও নেই। কখনো আপনাকে অথবা আপনার লোককে আমার বাসার ত্রিসীমানায় যেন না দেখি। ডার্ক গ্রুপে কি করবে রোহন? সে তোমার সর্বদাই তোমার বাড়ির দিকে, তোমার ভালোবাসার দিকে নজর রেখে আছে। রসিয়ে বলছিলেন আরমান আহমেদ। তা আপনাকে ভাবতে হবে না, তবে আপনাকে যদি আবার দেখছি না, তাহলে আমার বাপ ভুলে যাব আমি। বলে বেরিয়ে আসে রোয়েন। রুহি নিচে আসে। কাজের লোকগুলোকে জিজ্ঞেস করে, উনি কই? স্যার, বাইরে গেছেন ম্যাম। ও, নিচে নেমে আসে রুহি। তখন বলছিল,
ঘরে আসলে ওনাকে জড়িয়ে ধরতে হবে, কিন্তু তা কি করে সম্ভব? রুহি বুক চেপে ধরে। কলিং বেল বেজে উঠতেই রুহি দরজা খুলে দেয়। রোয়েন দাঁড়িয়ে আছে ওর সামনে, চোখ দুটো ভীষণ লাল হয়ে আছে ওর। রোয়েন রুহির দিকে তাকিয়ে আছে। রুহিও দাঁড়িয়ে আছে স্ট্যাচু হয়ে, কি করবে ভাবছে। যা করার করে ভিতরে ঢুকতে দাও। রাগী গলায় বলল রোয়েন। কি জানি করতে হবে। সকালে কিছু বলেছিলাম। দাঁতে দাঁত চেপে বলে ওঠে রোয়েন। রুহি বুক ভরা সাহস জুগিয়ে চোখ বন্ধ করে জড়িয়ে ধরে রোয়েনকে। রোয়েন রুহির কোমর জড়িয়ে ধরেছে। কিছুক্ষণ পর রুহি সরে আসে। রোয়েন ওপরে চলে যায়। রুহি দৌড়ে কাজের লোককে বলল, কফি কিভাবে বানাই? জি ম্যাম, বলছি। কাজের লোকটি রুহিকে কফি বানানো শিখিয়ে দেয়। রুহি গরম গরম কফি নিয়ে রোয়েনের রুমে আসে। খালি গায়ে দাঁড়িয়ে বডি স্প্রে লাগাচ্ছে রোয়েন। গ্রানটি মাতাল করা একদম। রুহির ডুবে যেতে মন চাইছিল, তবে নিজেকে কন্ট্রোল করে ভিতরে প্রবেশ করে। টি টেবিলের ওপর কফি মাগটি রাখে রুহি। রোয়েনের চুল বেয়ে টুপটুপ করে পানি পড়ছে। রুহির হাতে তোয়ালে দিয়ে বসে পড়ে রোয়েন। রুহির চুল মুছছে রোয়েনের। রোয়েন মগটি হাতে নিয়ে চুমুক দিল। বাহ, ভালো বানিয়েছো। রোয়েন রুহির পেটে মাথা রেখে কফিতে চুমুক দিতে থাকে। রোয়েনের নিঃশ্বাসগুলো রুহির পেটে লাগতেই কিছুটা সরে এলো রুহি। কেমন জানি লাগছে ওর। রোয়েনের এক একটা নিঃশ্বাস রুহিকে পাগল করে দেওয়ার জন্য যথেষ্ট। রোয়েন ভ্রুকুচকে তাকায় রুহির দিকে। কি হলো, চুল মুছো? রাগী গলায় বলে রোয়েন। ইউ নো দ্যাট আই ডোন্ট লাইক ডিস্টারবেন্স। রুহি মাথা নিচু করে কি বলবে বুঝতে পারছে না। গলা শুকিয়ে আসছে ওর। মানে বলছিলাম কি, লাঞ্চের সময় হয়ে এসছে, চলুন। আস্তে করে বলল রুহি। রোয়েন রাগে ফুসতে ফুসতে বেরিয়ে গেল। কালাকুত্তা, আফ্রিকান গন্ডার, মাফিয়ার বাচ্চা মাফিয়া, বিলাই, তিতা করলা, সারাদিন শুধু মুখ দিয়ে তিতে তিতে কথা বেরোয় না। একটু ভালো ব্যবহার করলে কি হয়? হ্যাঁ, অবশ্য আমারই তো বর, কিউট বটা। বলে চারপাশে তাকায় রুহি। রোয়েন রাগে ফুসছে। এই মেয়ের সাহস কি করে হয় আমাকে এসব কথা বলার? আজ আসুক নিচে, ওর খবর আছে। দাঁতে দাঁত চেপে বলে রোয়েন। রুহির নিচে নেমে আসে। রোয়েন চেয়ারে বসে রুহির দিকে রক্তচক্ষু দিয়ে তাকিয়ে আছে। টেবিলের কাছে আসতেই রুহি থেমে যায়। রুহি থেমে যায় রোয়েনকে দেখে। ভীষণ ভয় হচ্ছে ওর। চেয়ার ছেড়ে উঠে রুহির দিকে এগোতে থাকে রোয়েন। রুহি পিছানোর সাহস পাচ্ছে না, মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। রোয়েন দুই হাত দিয়ে রুহির দুই কাঁধ চেপে ধরে। দাঁতে দাঁত চেপে বলে ওঠে, কি বলছিলে আমাকে? কই কি বলছিলাম? কাপা কাপা গলায় জিজ্ঞেস করে রুহি। আমি কালাকুত্তা, বিলাই, মাফিয়ার বাচ্চা, মাফিয়া ব্লা ব্লা এসব শিখো স্কুলে যে? ধমক দিয়ে উঠল রোয়েন। সরি, আর কখনো বলবো না, প্লিজ প্লিজ মাফ করে দিন। কাঁদো কাঁদো হয়ে বলে ওঠে রুহি। রোয়েন রুহির দিকে এক নজর তাকিয়ে বলতে থাকে, কি জানি বললে লাস্টে, আবার বলো। আমি কি বলেছিলাম মনে পড়ছে না। আস্তে করে বলল রুহি। ওই যে তোমার কিউট বর। রোয়েন রুহির দিকে মুখ এনে মুচকি হেসে বলল। রুহি রোয়েনের দিকে তাকিয়ে অবাক হয়ে যায়। এই লোক এত কিছু শূন্য কি করে? এর থেকে বেশি অবাক হয় রোয়েনের মুচকি হাসি দেখে। রোয়েন এই প্রথম রুহির দিকে তাকিয়ে হেসেছে। ভাবতে বুকটা ভরে গেছে রুহির। রোয়েনের দিকে তাকিয়ে থাকে এক পলকে। ওনার হাসি এত সুন্দর তা জানা ছিল না। রুহির এভাবে তাকিয়ে থাকায় কিছুটা বিব্রত বোধ করেন রোয়েন। খেতে বসো। হালকা ধমক দিয়ে বলে ওঠে রোয়েন। রুহি মন খারাপ করে খেতে বসল। রোয়েন খাওয়ার মাঝে রুহিকে আর চোখে দেখতে থাকে। খাবার ছেড়ে দুজন রুমে চলে আসে। রোয়েন ল্যাপটপে কাজ করছে। রুহি বারান্দায় বসে চুল আঁচড়িয়ে নিচ্ছে। কি যে জ্বর ধরেছে চুলগুলোয়, ইচ্ছে মতো চুল ছিঁড়ছে রুহি। তৃতীয় বিশ্বযুদ্ধ শেষ করে রুম এসে দাঁড়ায় রুহি। ল্যাপটপে কাজ করতে করতে রুহির দিকে চোখ পড়ে রোয়েনের। ভ্রুকুচকে জিজ্ঞেস করে, দাঁড়িয়ে আছো কেন? শুয়ে পড়ো। রুহি মাথা নিচু করে পাশে শুয়ে পড়ে। রোয়েন রুহির চোখের কোণা দিয়ে দেখে দুই হাতের উপর মাথা রেখে ঘুমে আছে ওর মায়াবতী। কাঁধের চুলগুলো বালিশের উপর পড়ে আছে। ফর্সা কাঁধটা খুব বেশি টানছে রোয়েনকে। মাথা নিচু করে রুহির কাঁধে নাক ঘষতে থাকে রোয়েন। রোয়েনের নিঃশ্বাস ধীরে ধীরে গরম হচ্ছে। রুহির চোখ খুলে রোয়েনের গরম নিঃশ্বাসগুলো ওর ভিতরে তোলপাড় সৃষ্টি করছে। রুহির কাঁধে গভীর চুমু দিয়ে
কানের লতিতে আলতো করে কামড় দেয় রোয়েন। রুহির চোখ খিচে রেখেছে। রুহির কান থেকে ধীরে ধীরে গালে এসে থামে রোয়েন। গালে চুমু দিয়ে রুহিকে বুকে টেনে নিয়ে শুয়ে পড়ে রোয়েন। রুহি রোয়েনের বুকে গুটিসুটি মেরে ঘুমিয়ে পড়ে। রোয়েনের ঘুম আসছে না। আরমান আহমেদের বলা কথাগুলো বারবার কানে বাজছে ওর। ডার্ক গ্রুপকে কি করবে রোয়েন? সে তো সর্বদাই তোমার বাড়ির দিকে, তোমার ভালোবাসার দিকে নজর রেখে আছে। কথাগুলো মনে পড়তেই বুকে শক্ত করে জড়িয়ে নেয় রুহিকে। শেষ রক্তবিন্দু দিয়ে মায়াবতীকে রক্ষা করে যাবে রোয়েন। বড্ড বেশি ভালোবাসে মায়াবতীকে। বিকেল ঘুম ভাঙতে রুহি খেয়াল করলো রোয়েন ওকে খুব শক্ত করে জড়িয়ে ধরে রুহির দিকেই তাকিয়ে আছে। চোখগুলো লাল হয়ে আছে রোয়েনের। রুহির তাকানো রোয়েন বলে উঠল, তোমার কোলে ঘুমোতে দিবে? রুহির ভীষণ মায়া হয় রোয়েনের কথায়। রোয়েন থেকে নিজেকে সরিয়ে উঠে বসে রুহি। রোয়েন রুহির কোলে মাথা রেখে শুয়ে পড়ল। তোমার কোলে ঘুমোতে দিবে? রুহির ভীষণ মায়া হয় রোয়েনের কথায়। রোয়েন থেকে নিজেকে সরিয়ে উঠে বসে রুহি। রোয়েন রুহির কোলে মাথা রেখে শুয়ে পড়ল। হাসপাতালের ইমার্জেন্সি অপারেশন থিয়েটারের সামনে ছন্নছাড়া অবস্থায় পড়ে আছে রুহি। বাঁকাদের ওড়না ফ্লোরে গড়াগড়ি খাচ্ছে। পিঠের চুলগুলো এলোমেলো অবস্থায় পড়ে আছে। হাঁটু গেড়ে ফ্লোরের উপর বসে আছে রুহি। চোখজোড়া লাল টুকটুকে হয়ে আছে। জামার গলার কিছুটা অংশে রক্তে মাখামাখি হয়ে আছে ওর। চোখজোড়া ফুলে আছে। চোখের কোনবে অনবরত অশ্রু গড়িয়ে পড়ছে। রক্তাক্ত হাত দুটি চোখের সামনে আনলো রুহি। কিছুক্ষণ আগে ও মানুষটিকে চাপড়ে ধরেছিল পরম ভালোবাসায়। কিছুক্ষণ আগে রোয়েনের ঘুম ভাঙল মুখে পানের ছিটা পড়ায়। চোখ খুলে তাকায় রোয়েন। রুহির চুল মুছছে। মুখ কঠিন হয়ে ওঠে রোয়েনের। কি হচ্ছেটা কি? এভাবে পানি ছিটানোর মানে কি? আমি আসলে বুঝতে পারিনি। ধমক দিয়ে বলে ওঠে রোয়েন। মাথা নিচু করে রুহি। রোয়েন কেমন যেন ঘুরে চলে যায়। ভিজা চুলে রুহিকে এতটা সুন্দর লাগতে পারে তার ভাবনাতে ছিল রোহেনের। রুহির চুল বেশ লম্বা আর ঘন। চুলগুলো রুহির গলার সাথে লেপ্টে আছে। টুপটুপ করে পানি পড়ছে চুল থেকে। রোয়েন উঠে রুহির দিকে এগিয়ে আসে। রুহি রোয়েনকে এক নজর দেখে মাথা নিচু করে ফেলে। বুকের ভিতর ধরাস ধরাস করে হাতুড়ি দিয়ে পেটাচ্ছে কে যেন। রোয়েন রুহির চুলের ভিতর নাক ডুবিয়ে দিয়ে মিষ্টি ঘ্রাণ নিতে থাকে। রুহির এক হাত চেপে ধরে রোয়েন। হাতটি ধীরে ধীরে রুহির হাত বেয়ে উপরে উঠতে থাকে। রুহির নিঃশ্বাস খুব দ্রুত ওঠানামা করছে। রোয়েনের হাতটি রুহির কাঁধ ছাড়িয়ে চুলের ভিতরে চলে গেল। রুহির ঘাড়ে রোয়েনের হাত বিচরণ করছে। রোয়েনের উষ্ণ ছোঁয়া রুহিকে মাতাল করে দিচ্ছে। হঠাৎ ফোন বেজে ওঠায় রোয়েন সরে আসে। ভ্রু কুঁচকে রুহির দিকে তাকিয়ে ফোনে কথা বলায় ব্যস্ত হয়ে পড়ে। রুহি আলমারি খুলে রোয়েনের জামা কাপড় বের করে খাটের উপর রেখে নাস্তা বানাতে নিচে চলে আসে। লোকটার আলু পরোটা খুব পছন্দ, আর সবজি হলে তো কথাই নেই। এক চুলায় সবজি বসিয়ে অপর চুলায় পরোটা ছেঁকতে শুরু করেছে রুহি। স্যার, ট্রাক গ্রুপ আজ কিছু একটা করতে পারে। আমাদের লোক ওদের আস্তানার পাশাপাশি ছিল, ওদের কথা শুনেছে। ফোনের অপর পাশের লোকটি বলছিল রোয়েনের কপালে রক ফুল উঠেছে। চোখ দুটো লাল হয়ে গেছে। ওরা কিছু করার আগে ওদের উড়িয়ে দেব আমি। রাগী গলায় বলে ফোনটি খাটের উপর ছুঁড়ে মারল রোয়েন। রুহির চিৎকার ভেসে আসে নিচ থেকে। এই মেয়ে আবার কি করলো? রোয়েন দৌড়ে নিচে চলে আসে। রুহি কল ছেড়ে হাত পানের নিচে দিয়ে কান্না করছে। রোয়েন রুহির কাছে গিয়ে হাত ধরে দেখল হাতের পাতা লাল হয়ে গেছে। রুহির গালে জোরে চর বসিয়ে দিল রোয়েন। কেন এসব করতে যাস? যা পারিস না কেন করিস? তোরে কি এগুলো করতে বলছি? চিৎকার করে বলতে থাকে রোয়েন। রুহি গালে হাত দিয়ে নীরবে চোখের পানি ফেলে যাচ্ছে, আর রোয়েনের দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে। কি হলো? কথা বলিস না কেন? কেন করতে গেলি এসব? চাকর বাকর কি নাই? চিৎকার করে বলে রোয়েন। রুহি আর সহ্য করতে না পেরে দৌড়ে রুমে গিয়ে খাটে বসে কাঁদতে লাগলো। রোয়েন রুহির কাছে এসে বসে। রোয়েনকে দেখিয়ে রুহি সরে যেতেই ওর হাত ধরে ফেলে রোয়েন। একদম নড়াচড়া করবি না। রুহির হাতের পোড়া জায়গায় মলম লাগাচ্ছে রোয়েন। এখানে আগে দম বন্ধ হয়ে আসতো, কিন্তু এখন সবচেয়ে আপন এই বাসাটাকেই মনে হয়। আপনার ধমক বকাগুলো আগের মতো খারাপ লাগে না এখন। আপনার পাশাপাশি থাকতে ভালো লাগে, সাহস পাই। আপনার অনুপস্থিতি খুব বেশি কষ্ট দেয় আমাকে।
যা বানিয়েছিলাম আমার নিজের জন্য নয়, আপনার জন্যই বানিয়েছিলাম। আপনার পছন্দের আলু পরোটা। হাত পুড়েছে আমার। আপনি কেন এমন করলেন? আপনি কি বোঝেন না আপনাকে রান্না করে খাওয়াতে ভালো লাগে আমার? কাঁদতে কাঁদতে বলছিল রুহি। রোয়েন রুহির দিকে এক নজর তাকিয়ে মলম লাগানোয় ব্যস্ত হয়ে পড়ে। তার মানে আমার মায়াবতীও ভালোবাসে আমাকে। ভাবতেই খুব আনন্দ হচ্ছে রোয়েনের। মলম লাগিয়ে রুহিকে একটানে কোলে তুলে নিল। রুহি হাত পা ছুঁড়ে নামার চেষ্টা করছে, কিন্তু রোয়েন নাছর বান্দা। নড়লে রুহির দিকে রাগে চোখে তাকালে রুহি চুপ হয়ে যায়। রুহিকে ডাইনিং টেবিলে বসালো রোয়েন। রুহির দিকে নাস্তার প্লেট এগিয়ে দিল। খাও। রুহি রোয়েনের দিকে অসহায়ভাবে তাকিয়ে আছে। রোয়েন প্লেট হাতে নিয়ে রুহিকে খাইয়ে দিল এবং নিজেও খেয়ে নিল। নাস্তা সেরে দুজনে উঠে রুমে চলে আসে। রোয়েন গোসল ছেড়ে বেরিয়ে আসে। রোয়েনের খালি লোমজ বুকে যতবারই নজর পড়ে রুহির ভিতর তোলপাড় শুরু হয়ে যায়। হঠাৎ চোখ পড়ল রোয়েনের পেটের একপাশে সেলাইয়ের দাগ। রুহি এক নজর সেদিকে দেখে রোয়েনের দিকে অবাক চোখে তাকালো। রোয়েন রুহির দিকে তাকিয়ে শার্ট জড়িয়ে নেয় শরীরে। রুহি আস্তে করে বলল, ওইখানে কোনো অপারেশন হয়েছিল? সেটা তোমার না জানলেও চলবে। ভালো মতো শুনে রাখো, কখন ফিরবো জানি না। আমার ফিরার আগ পর্যন্ত রুম থেকে বের হবা না, আমি মরে গেলেও না। রাগী গলায় বলে নিচে নেমে যেতে লাগলো রোয়েন। রুহিও পিছু পিছু নেমে আসে। রোয়েন দরজা খুলতে যাবে, তখনই ওর কাঁধে কারোর হাতের ছোঁয়া পায়। পিছনে তাকিয়ে রুহিকে দেখতে পায় রোয়েন। কি হলো, নিচে নামলে কখন? ধমক দিয়ে বলে ওঠে রোয়েন। কিছু না বলে রোয়েনকে জড়িয়ে ওর বুকে মাথা রাখে রুহি। কেন জানি খুব ভয় হচ্ছে রুহির। মুখ ফসকে বলে ওঠে, আজ না গেলে হয় না? রোয়েন রুহির মাথায় হাত বুলিয়ে সরিয়ে দেয় ওকে। সরো, যেতে হবে আমার। ধমক দিয়ে বলল রোয়েন। আরেকটা কথা, কেউ মরলেও নিচে নামবা না। বলেই বেরিয়ে যায় রোয়েন। রুহি কিছুক্ষণ দাঁড়িয়ে রোয়েনের যাওয়ার দিকে তাকিয়ে থাকে। রোয়েন যত দূর চলে যাচ্ছে রুহির চোখ ঝাপসা হয়ে আসছে। রোয়েনকে এখন আর দেখা যাচ্ছে না। রুহি মুখে হাত চেপে কাঁদতে কাঁদতে রুমে চলে আসে। বুকে বালিশ চেপে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকে রুহি। নিচে নেমে বারবার দরজার দিকে তাকায় রুহি। রোয়েনের নম্বরে কল দিতেই ঘরে ফোন বেজে উঠল। রুহি দৌড়ে ফোন খুঁজতে লাগলো। ডাইনিং টেবিলের উপর ফোন বাজছে। ম্যাম, আপনি উপরে যান, স্যার জানলে রাগ করবেন। কাজের লোকটি বলল। কিছু হবে না আমার। আস্তে করে বলল রুহি। রোয়েনের ফোনটি হাতে নিয়ে রুমে চলে এলো রুহি। কানের সামনে বারবার রোয়েনের বলা কথাটা বাজছে, আমি মরে গেলে নামাবে না। রুহির ভিতর ভিতর খুব ভয় হচ্ছে। অদ্ভুত এক আতঙ্ক ওকে গ্রাস করেছে। জানালার বাইরে তাকিয়েছে রোয়েন। বাইরের পরিবেশটা ওর কষ্টগুলোকে মনে করিয়ে দিচ্ছে বারবার। ওর মায়াবতীকে কষ্ট দিয়ে ফেলেছেও মনের অজান্তেই। আজ যা করেছে সেটা কি না করলে হতো না? ভালোভাবে বুঝালে পারত, কিন্তু দীর্ঘশ্বাস বেরিয়ে আসে রোনের বুক চিরে। চোখের কোণে জমে থাকা অশ্রুকণাগুলো না চাইতে গাল বেয়ে গড়িয়ে পড়ল। আরেকটা বার মায়াবতীকে দেখতে পেত, একটু ভালোবাসতে পারত আরেকটা বার। পকেট থেকে মোবাইল বের করে রুহির ছবিটি একবার দেখে নেয় রোয়েন। আর কি মায়াবতীর দেখা পাবেও? আজ যদি ওর কিছু হয়ে যায় তাহলে হয়তো মায়াবতী তার আগের জীবনে ফিরে যাবে। মায়াবতী কি ওকে মিস করবে? হয়তো করবে। রানা। ড্রাইভিং করতে থাকা লোকটি রোয়েনের দিকে তাকালো। জি স্যার, বলুন। রোয়েন বলতে লাগলো, আজ যদি আমি মারা যাই তাহলে রুহিকে আমার ব্যাংকে জমানো টাকাগুলো দিয়ে দিও। আমার ফার্ম হাউসে থাকার ব্যবস্থা করে দিও, ওর যেন কোনো সমস্যা না হয়। বলেই থামল রোয়েন। রানা বেশ অবাক হয়। রোয়েন কখনো মৃত্যুকে ভয় পায়নি, তাহলে আজ এমন কেন কথা বলছে? জি স্যার, আমি করব। রোয়েন আবার জানালার বাইরে তাকায়। জায়গা মতো পৌঁছে যায় ওরা কিছুক্ষণের মাঝেই। ওদের লোক চারিদিকে ছড়িয়ে পড়েছে। ড্রাগ গ্রুপের লিডার রোহান আসলাম বেশ চতুর টাইপের মানুষ। তাকে জব্দ করা বেশ জটিল। রোয়েনরা 4টা কালো গাড়ি নিয়ে এসেছে। এখান থেকে বের করা মুশকিল রোয়েন কোন গাড়িতে আছে। ডার্ক গ্রুপের লোকেরা কিছুক্ষণ প্রচেষ্টা চালানোর পর তারা রোয়েনকে খুঁজতে ব্যর্থ হয়। পরে আর সেটা সুযোগে টাইগার গ্রুপ ডার্ক গ্রুপের ওপর আক্রমণ চালায়। বেশ কিছু লোককে মারতে সক্ষম হয় তারা। রোয়েন তার দলবলকে ইশারা করল জলদি সরে যেতে, কারণ ডার্ক গ্রুপ পালিয়েছে। তাও বলা যায় না, ওরা যদি রোয়েনদের উপর উল্টা আক্রমণ করে বসে। রোয়েনের গাড়িতে 3 জন বসেছে।
ওকে সেফটি দেওয়ার জন্য। রুহির মধ্যে ভীষণ অস্থিরতা কাজ করছে। রোহনকে একটাবার না দেখা পর্যন্ত কোনোভাবেই শান্তি পাবে না। ও ড্রয়িং রুমের জানালা দিয়ে তাকিয়ে রোহনের আসার অপেক্ষা করছে। হঠাৎ রোহনের গাড়ি বন্ধ হয়ে গেল। স্যার আপনি বসুন, আমি দেখছি। লোকগুলো বেরিয়ে পড়ল গাড়ি থেকে। কিছুক্ষণ পর একজন এসে বলে, পানি লাগবে গাড়িতে। যাও নিয়ে এসো। বলে গাড়ি থেকে বেরিয়ে আসে রোয়েন, সিগারেট ধরায়। রুহি হঠাৎ জানালা দিয়ে রোয়েনের গাড়ি দেখতে পায়। মুখে হাসি ফুটে উঠে ওর। দৌড়ে গিয়ে দরজা খুলতেই রোয়েনকে দেখতে পায়। রুহির চোখে পানি চলে এসেছে। কি আনন্দ লাগছে তা ভাষায় প্রকাশ করার মতো নয়। রোয়েন বলে ওঠে, ঠিক আছে রুহি। রোয়েনের চোখে পানি জমে আছে। কেমন করুণ চোখে রুহির দিকে তাকিয়ে আছে ও। হ্যাঁ আমি ঠিক আছি। বলতে রোয়েন রুহির কাঁধে ঢলে পড়ল। কি হয়েছে আপনার? রোহিত জিজ্ঞেস করে রোয়েনের মাথায় হাত দিতেই ভিজা লাগে ওর। হাত বের করে দেখে পুরো হাত রক্তে মেখে গেছে। রোহিত কিছু বলতে পারে না আর। বর্তমানে রোয়েনকে ইমার্জেন্সিতে নেওয়া হয়েছে। ওনার অবস্থা নাকি ভালো না। রোহিত কিছু বলছে না, শুধু পলকহীনভাবে রুমটির দিকে তাকিয়ে আছে। ওর চোখ জোড়া বেয়ে অনবরত অশ্রু গড়িয়ে পড়ছে। ম্যাম উঠে ব্রেঞ্চে বসেন। লোকগুলো রুহিকে ওঠানোর চেষ্টা করে, কিন্তু রুহি আগের মতোই বসে আছে। কিছুক্ষণ পরপরই টুকরে কেঁদে উঠছে রুহি। ডাক্তার আসতেই উঠে দাঁড়ালো। ওনার কি অবস্থা? ওনার অবস্থা আগের থেকে একটু ভালো। দেখা করে যাবে না? না ম্যাম, স্যার রেস্ট নিচ্ছেন, কাল দেখা করতে হবে। আমি থাকতে পারবো না ওনার সাথে। না, কাল আসলেই পাবেন। আমি ওনাকে ডিস্টার্ব করবো না, শুধু ওনার পাশে বসে থাকবো। প্লিজ দিন না। আকুতির স্বরে বলল রুহি। ডাক্তার কিছুক্ষণ চিন্তা করে বলল, ওকে, ওনার কাছেই থাকেন। হালকা হাসে রুহি। ধন্যবাদ। ডাক্তার চলে যেতেই রোহনের রুমে ঢুকে রুহি। ওর বুকে মাথায় ব্যান্ডেজ করা। রুহি মুখে হাত চেপে ধরে। চোখের কোনা বেয়ে দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে। রুহি রোহনের পাশের টুলটায় বসে রোহনের হাতের উপর হাত রাখে। সকালে রোহনের জ্ঞান ফিরে আসে। পাশে তাকাতেই মায়াবতীকে দেখতে পায় রোয়েন। রুহি চেয়ারে হেলান দিয়ে ঘুমিয়ে আছে, আর এক হাত দিয়ে রোহনের হাত ধরে আছে। রুহি, রুহি। ফিসফিসিয়ে ডাকছে রোয়েন, কিন্তু রুহির ঘুম ভাঙছে না। রোয়েন রুহির ধরে থাকা হাতে জোরে চাপ দিতেই ধর ফুরিয়ে উঠে বসল রুহি। আপনি উঠেছেন? রোহনের দিকে তাকিয়ে জিজ্ঞেস করল। হুম। রুহির দিকে এক নজর তাকিয়ে জবাব দিল। হঠাৎ ডাক্তার আর নার্স রুমে এসে রোয়েনের কাছে দাঁড়ালেন। রোয়েনের মেডিসিন চেক করেছেন ওনারা। হঠাৎ ডাক্তার রুহির দিকে তাকিয়ে বলে ওঠে, মিসেস আহমেদ, নাস্তা কিছুক্ষণ পর পাঠানো হবে, ওনাকে খাইয়ে দিবেন। রোয়েন ডাক্তারের মুখের দিকে তাকিয়ে রুহির দিকে তাকালো অবাক চোখে। জি ডক্টর। মুচকে এসে বলল রুহি। এখন আমাদের অনেক বেশি সাবধানে থাকতে হবে রুহি। রুহি মাথা নিচু করল। সে তো রোয়েনকে আর হারাতে চায় না। কি হলো, শুনুনি কি বলছি? রোয়েন রাগী গলায় বলে উঠল। আমি শুনেছি, আপনি যা বলবেন তাই করব। মাথা নিচু করে বলল রুহি। হুম। রোয়েন একটা নম্বরে কল দিল। ওপাশ থেকে কিছু বলার পর ও বলল, অস্ট্রিয়া 2টা টিকিট করার ব্যবস্থা করো আর্জেন্ট। এখন এখানে থাকা ঝুঁকিপূর্ণ। ফোন কেটে দিল রোয়েন। রোয়েনের নাস্তা দিয়ে চলে গেল ওয়ার্ড বয়। রুহি প্লেটের উপরে প্লাস্টিক খুলে ডাস্টবিনে ফেলে রোয়েনের পাশে এসে বসল। চামচে করে একটু খাবার তুলে রোয়েনের দিকে ধরল রুহি। নিন। রোয়েন খাবারটুকু খেয়ে নিল। রোয়েন ফোন বের করে ওর লোকেদের কল করে। হ্যালো, হাসপাতালে তোমার ম্যাডামের জন্য ভাত, সবজি, ডাল আর মুরগি আর কয়েকটি জামা নিয়ে এসো, ভালো হয় যেন। জি স্যার। লোকটি জবাব দিল। রোয়েন ফোন কেটে পাশের টেবিলের উপর রাখল। একটা কথা বলতে পারি? রুহি মাথা নিচু করে জিজ্ঞেস করল, কি? রোয়েন ভ্রু কুচকে রুহির দিকে তাকায়। অস্ট্রেলিয়া কি আপনি একা যাবেন? কেন, কি হয়েছে? রোহিন মুচকি এসে জিজ্ঞেস করল। না না না, মানে এমনি বলছিলাম। মাথা নিচু করে বলল রুহি। তোমাকেও নিয়ে যাব। রোয়েন রাগী গলায় জবাব দিল। আর শোনো, ঠিক করে কথা বলো আমার সাথে, অমন তোতলাও কেন? ধমক দিয়ে বলল রোয়েন। রুহি কিছু বলতে পারল না, কারণ বড্ড ভয় লাগে ওর রোয়েনের সাথে কথা বলতে। কখন রেগে যায় কিছু বোঝা যায় না। কিছুক্ষণ পর দুজন লোক এসে খাবার আর জামা দিয়ে যায়। রুহি গোসল ছেড়ে খেয়ে নেয়। ভীষণ খিদে পেয়েছিল ওর।
খাবার সেরে রোহনের কাছে এসে দাঁড়ালো। খাটটা বেশ ছোট, তবুও রোহন একটু সরে গিয়ে রুহির দিকে তাকিয়ে বলল। শুয়ে পড়ো। আপনার সমস্যা হতে পারে। নিচে তাকিয়ে বলল রুহি। সেটা তোমার বুঝতে হবে না, যা বলছি করো। ধমক দিয়ে উঠল রোয়েন। রুহি কিছু না বলে রোয়েনের গা ঘেঁষে শুয়ে পড়ল। রোয়েন ওর মায়াবতীকে জড়িয়ে ধরে শুয়ে পড়ল। দীর্ঘ 15 দিন থাকার পর রিলিজ দেওয়া হলো রোয়েনকে। রুহিকে নিয়ে ঘরে ফিরে এলো রোয়েন। রোয়েন ফ্রেশ হয়ে খাটে শুয়ে আছে। রুহি স্যুপ বানিয়ে নিয়ে এলো রোয়েনের জন্য। স্যুপের বাটি রোয়েনকে দিয়ে রুহি আস্তে করে বলল। মামার সাথে অনেকদিন কথা হয় না। বলতে না করেছে কে? 1 চামচ মুখে দিয়ে বলল রোয়েন। না মানে নাম্বার নেই তো। বলেই মাথা নামিয়ে নিল রুহি। রোয়েন ফোন বের করে আফজাল সাহেবের নম্বর বের করে দিল। ধরো, কথা বলো। রুহির হাতে ফোন দিল রোয়েন। রুহি মুচকি হেসে কানের সামনে ফোন ধরল। রিং হচ্ছে। রুহি, পাশের রুমে গিয়ে কথা বলো। রোয়েন এক নজর রুহির দিকে তাকিয়ে বলল। রুহি মুচকি হেসে পাশের রুমে চলে এলো। হ্যালো। মামি ভালো আছেন? ও তুই ফোন দিলি কেন? মামার সাথে কথা ছিল। তোর মামা নাই। ও রাখছি। থামিয়ে দিল আনিলা বেগম। বিয়ে করেছিস? কিছুক্ষণ চুপ থেকে রুহি জবাব দিল। না। না মানে কি? বেশরমের মতো ওই পোলার লগে থাকোস? ছি, টাকাইটা ফেলছুস। মামি যা ভাবছেন এমন কিছুই হয়নি। শান্ত গলায় বলল রুহি। বেশ্যা তুইও তোর মার মতো। রোয়েনের ফোন বেজে ওঠে। কল রিসিভ করতেই অপর পাশের লোকটি বলে ওঠে। স্যার, রুহান আসলাম রানাকে মারা ফেলছে। কি? কখন? ওর রুমে এসে দেখি পয়রা রইছে। রোয়েন ফোনটিকে ছুঁড়ে মারল। রাগে ফোঁসফোঁস করছে ও। চোখ লাল বর্ণ ধারণ করছে ওর। মামি যা বলার আমাকে বলুন, মাকে কিছু বলবেন না। চিৎকার করে বলল রুহি। তোর তো সাহস কম হয়নি, আমার সাথে চিৎকার করছিস? চিৎকার করে বলল আনিলা বেগম। ব্যাডার লগে থাকতে পারবি আর আমি কইলেই দোষ? রাগের চোটে ফোন কেটে দেয় রুহি। ঠিকই তো বলেছিল মামি, রোয়েন ওকে এখনো বিয়ে করেনি। বলেছিল 18 বছর হলে বিয়ে করবে, কিন্তু এখনো বিয়ে করেনি কেন? কি চায় সে? রোয়েনের কাছে এসে দাঁড়ালো রুহি। রোয়েন পিছনে ফিরে কালো কোটটির কালার ঠিক করছে। একটা কথা বলতে পারি? রোয়েনের জবাব না পেয়ে রুহি বলতে লাগলো। আপনি তো বলেছিলেন আমার 18 পূর্ণ হলে বিয়ে করবেন। রোয়েন সামনে ফিরল। কি সমস্যা তোর? এত প্রশ্ন কেন তোর? কি চাস? ভালো খাবার, ভালো পোশাক, সুন্দর জীবন, সবই তো পাচ্ছিস। তাহলে এত প্রশ্ন কেন তোর? যেভাবে রাখছি থাক। আমার সময় হলে বিয়ে করব, না হলে করব না। চিৎকার করে বলছিল রোয়েন। কথা শেষে রুহিকে ধাক্কা দিয়ে সরিয়ে বেরিয়ে পড়ল। চোখের পানি বাধা মানল না রুহির। দুচোখ বেয়ে অঝরে অশ্রু গড়িয়ে পড়তে লাগলো। এমনকি বলেছেও যে এতগুলো কথা শুনে দিল। দেয়ালের সাথে ঘেঁষে নিচে বসে 2 হাঁটুর উপর মুখ গুজে কাঁদতে লাগলো। রোয়েন গাড়িতে উঠে বসল। ওর লাল চোখ জোড়া পানিতে ভরে গেছে। গাড়ি স্টার্ট দিল রোয়েন। কলিং বেল পেয়ে লোকগুলো দরজা খুলল। রোয়েন এসেছে। স্যার। রোয়েন রক্ত চক্ষু দিয়ে লোকগুলির দিকে তাকালো। রানা কই? এই তো স্যার, আসেন। রোয়েনকে রানার লাশের কাছে নিয়ে এলো লোকগুলি। লাশটিকে দেখে রোয়েনের মার কথা মনে পড়ে যায়। 8 বছরের ছোট্ট একটি ছেলে মার লাশের সামনে দাঁড়িয়ে আছে। চোখে অশ্রুর বদলে রয়েছে প্রচন্ড রাগ। মাকে যারা মেরেছে তাদের সবাইকে দেখে নিয়েছিল যখন লোকগুলোর মাকে রেপ করে মেরে ফেলেছিল। 5 বছরের ছোট বোন রুহানিকেও ওরা ছাড়েনি, ধর্ষণ করে মেরে ফেলেছিল। 22 বছর ধরে প্রতিশোধের আগুন জ্বলছে রোয়েনের ভিতর। রানার লাশের সামনে রোয়েন বসে পড়ল। চোখ জোড়া জলে ভরে উঠেছে। ভাইয়া ভাইয়া ডাকটি ওর কানের সামনে বাজছে। রোয়েন উঠে দাঁড়ালো। জানাজার ব্যবস্থা কর তোরা। জি স্যার। লোকগুলো বলে উঠল। রোয়েন বেরিয়ে পড়ল ঘরের উদ্দেশ্যে। রুমে আসতে রুহির দিকে চোখ পড়ল রোয়েনের। হাঁটুতে মুখ গুজে কাঁদছে ওর মায়াবতী। রুহি, রুহি। রোয়েনের ডাক শুনে মাথা তুলল রুহি। চোখ জোড়া লাল হয়ে আছে ওর। ইস্ত্রি করতে পারো? হ্যাসূচক ভাবে মাথা নাড়ল রুহি। সাদা একটি পাঞ্জাবি রুহির হাতে ধরিয়ে দিল রোয়েন। পাঞ্জাবি হাতে নিয়ে রোয়েনের দিকে অবাক চোখে তাকালো রুহি। কি যে খুশি লাগছে রুহির, বলে বোঝাতে পারবে না ও। ওর সুইট কিউট তিতা করলাটা নামাজ পড়বে। দৌড়ে স্ত্রী নিয়ে বসে পড়ল। সুন্দর করে স্ত্রী পাঞ্জাবিটা
সুন্দর করে স্ত্রী করে পাঞ্জাবিটা রোয়েনের হাতে ধরিয়ে দিল। জানাজা পড়তে যাচ্ছি আমি। কঠিন গলায় বলল রোয়েন। রুহির চোখে মুখে আতঙ্ক ফুটে উঠেছে। কে 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 মারা গেল? রোয়েন কিছু না বলে বেরিয়ে গেল। রুহি রুমে এসে বিছানা শুয়ে পড়ল। কি মনে করে উঠে আলমারির দিকে এগোলো রুহি। আলমারি খুলে বিয়ের লেহেঙ্গাটা বের করে মুচকে হাসল। এটাতে কেমন লাগবে আমাকে? পরে দেখবো কি? লেহেঙ্গা পরে আয়নার সামনে আসে রুহি। সুইট তিতা করলা পরটা একটু বেশি রাগী, তবে অতটাও খারাপ না। মাঝে মাঝে একটু রাগ দেখায়, তবে খারাপ লাগে না। বাবু হওয়ার পর নিশ্চয়ই ভালো হয়ে যাবে। বিড়বিড় করে বলছিল রুহি। তিতা করলাটাকে? রাগী গলায় বলে ওঠে রোয়েন। রোয়েনের কণ্ঠে রুহি আতঙ্কে উঠে পিছনে ফিরে। আপনি? রোয়েন রক্তচক্ষু দিয়ে রুহির দিকে তাকালো। এটা পড়লে কেন কখন? চিৎকার করে জিজ্ঞেস করলো রোয়েন। খুব আনন্দ হচ্ছে মনে, কেন পড়েছিস এটা? রুহির চোখ ভরে আসে। আমি আসলে... কিছুই বলার আগেই ধমক দিল রোয়েন। চুপচাপ খুলে ফ্রেশ হয়ে নে। রুহির চোখের পানি মুছে রোয়েনের সামনে থেকে সরে গেল। জামা পাল্টে রুহি নিচে নেমে বাগানের দোলনাটা এসে বসল। ভেবেছিল রোয়েন এসে জোর করে নিয়ে যাবে। অপেক্ষা করতে করতে রাত 9টা বেজে যায়। আরো কিছুক্ষণ পর উঠে রোয়েনের রুমের দিকে উকি দেয়। রোয়েন ঘুমে বিভোর, কোনো সারা শব্দ নেই। রুহি মন খারাপ করে পাশের রুমে এসে শুয়ে পড়ে। চোখের কোনা বেয়ে অশ্রু গড়িয়ে পড়ছে। রোয়েন আজ এমন কেন করছে? ওকে ছাড়া ঘুমিয়ে পড়ল। তাহলে কি এতদিন এগুলো ভালোবাসা ছিল না? ভাবতে থাকে রুহি। এক পর্যায়ে গভীর ঘুমে তুলে যায় ও। সকালে ঘুম ঘুম চোখে পাশে হাতায় রোয়েন। বিছানা খালি দেখে চোখ খুলে পাশে তাকায় ও। রুহি কই গেলে? ওকে ছাড়া ঘুমিয়ে পড়ল। তাহলে কি এতদিন এগুলো ভালোবাসা ছিল না? ভাবতে থাকে রুহি। এক পর্যায়ে গভীর ঘুমে তুলে যায় ও। সকালে ঘুম ঘুম চোখে পাশে হাতায় রোয়েন। বিছানা খালি দেখে চোখ খুলে পাশে তাকায় ও। রুহি কই গেলে? ঘড়ি চেক করে রোয়েন। 5টা বাজে। এত সকালে রুহির ঘুম ভাঙার কথা না, তাহলে কই গেল? বিছানা ছাড়ে রোয়েন। মাথাটা কেমন ঝিমঝিম করছে। কাল রাতে স্লিপিং পিলের নেশা এখনো কাটেনি ওর। ঘুম ঘুম চোখে ফ্রেশ হতে চলে যায় রোয়েন। রুহি নাস্তা বানিয়ে রুমে এসে রেডি হয়ে না স্কুলের জন্য। রোয়েন ফ্রেশ হয়ে নিচে যাওয়ার সময় পাশের রুমে চোখ পড়ে ওর। রুহি লম্বা চুলগুলো আঁচড়াচ্ছে। রুহি রুমের দিকে এগো রোয়েন। কাল কই ঘুমিয়েছ? এই রুমে। রুহি আস্তে করে বলল। কেন, তোমার কি এই রুমে ঘুমানোর কথা? ভালো লাগছিল না, তাই ঘুমিয়ে গেছিলাম এই রুমে। রোয়েনকে আর কিছু বলার সুযোগ না দিয়ে চুল ঝুটি করে রোয়েনের পাশ কেটে রুম থেকে বেরিয়ে যায়। রোয়েন অবাক হয়ে রুহির যাওয়ার দিকে তাকায়। রোয়েন নিচে নেমে আসে। রুহি নাস্তা নিয়ে টেবিলে বসে আছে। রোয়েন রুহির পাশের চেয়ারে বসে প্লেট হাতে নিল। রুহি পানি দাও তো। পানির গ্লাস থাকা সত্ত্বেও রুহিকে বলল রোয়েন। রুহি গ্লাস রোয়েনের হাতে ধরিয়ে দিল। ছুটির অ্যাপ্লিকেশন দিয়ে দিও স্কুলে। নেক্সট মাস অস্ট্রিয়া যাচ্ছি আমরা। এক নজরে তাকিয়ে বলল রোয়েন। বলবো। বলে উঠে পড়ল রুহি। নাস্তা সেরে দুজনে বেরিয়ে আসে। রোয়েন দরজা খুলে দিলে রুহি গাড়িতে চেপে বসে। রোয়েনও পাশে বসে রুহির হাত গিয়ারের উপর রাখতেই হাত ছড়িয়ে নেয় রুহি। কি হলো, সকাল থেকে এমন করছো কেন? ধমক দিয়ে বলে উঠে রোয়েন। আমার হাতে ব্যথা করছে। দুহাত কসলাতে কসলাতে বলল রুহি। রোহিন চুপচাপ গাড়ি চালিয়ে স্কুলের দিকে যেতে লাগল। রুহি জানালার দিকে ফিরে চোখের কোণে জমে ওঠা পানি মুছে নেয়। হাত ব্যথার কথাটা পুরো মিথ্যে ছিল। রোয়েনের কাছ থেকে বিয়ের এমন জবাব আশা করেনি রুহি। রোয়েন রুহিকে স্কুলে দিয়ে চলে গেল। রুহিকে স্কুল থেকে নিয়ে আসে রোয়েন। আজ পুরো দিন রুহি কোনো কথা বলেনি ওর সাথে। রোয়েনের বিষয়টা বেশ অদ্ভুত লাগছে। দুপুরে লাঞ্চ সেরে রুহিকে কোলে করে নিয়ে রুমে এলো। বিছানা শুয়ে রুহিকে বুকে টেনে নিতে গেলে সরে যায় রুহি। আমার এভাবে ঘুম হয় না। অপর পাশে ফিরে বলতে থাকে রুহি। এতদিন বলনি কেন তাহলে? রাগী গলায় বলল রোয়েন। রুহি কিছু না বলে চোখ বন্ধ করে নিল। রুহি কিছু বলছি আমি। ধমকের সুরে বলল রোয়েন। রুহির জবাব না পেয়ে জোর করে টেনে বুকে নিয়ে জড়িয়ে শুয়ে পড়ে। রুহি কিছু করতে চেয়েও পারল না, কারণ রোয়েনকে চেনে সে, কখনো রাগ করে বলা যায় না। এভাবে বেশ কিছুদিন চলে গেল। রুহি কথাই বলে না আগের মতো, চুপচাপ হয়ে গেছে মেয়েটা। রোয়েন ভালোবেসে কাছে টানতে চাইলে ও বাধা দেয়। রোয়েনের বিষয়টা স্বাভাবিক মনে হচ্ছে না। কি চলছে রুহির মনে? ভাবতে ভাবতেই বিছানায় শুয়ে থাকা রুহির দিকে তাকায় রোয়েন। অন্যদিকে ফিরে শুয়ে আছে রুহি। চুলগুলো বালিশের উপর
এলোমেলো ভাবে পড়ে আছে। রুহির ফর্সা পিঠটুকু দৃশ্যমান। রোয়েন রুহির কাছে এসে বসে পিঠে আলতো করে হাত বোলায়। রুহি কিছুটা নড়ে ওঠে। রোয়েন রুহিকে সামনে ঘুরিয়ে ওর গালে কপালে চুমু দিতে থাকে। রুহি রোয়েনকে সরাতে চেয়েও পারছে না। রোয়েন রুহির ঠোঁটের দিকে এগিয়ে আসতেই রুহি বলে উঠল, আর যা করার করে নিন, কাল আমি অনাথ আশ্রমে চলে যাব। রোয়েন রক্তচক্ষু দিয়ে তাকায় রুহির দিকে। কি বললি? ধমক দিয়ে বলে ওঠে রোয়েন। আমি এখানে আর থাকতে চাই না। মাথা নিচু করে কাপা কাপা গলায় বলল রুহি। রোহিন রুহির গালে খুব জোরে জোরে দুটি চর বসিয়ে দিল। কেন এসব বলিস বারবার? কিসের অভাব আছে এখানে? চিৎকার করে বলল রোয়েন। ভালোবাসার ভালো ব্যবহারের অভাব। কান্না করতে করতে বলল রুহি। রোয়েন সামলাতে না পেরে রুহির গালে খুব জোরে আরেকটি চর বসাতেই নিচে পড়ে ঠোঁট ফেরে যায় রুহির। আমি এখানে আর থাকবো না, চলে যাব আমি। চিৎকার করে কাঁদতে কাঁদতে পাশের রুমে চলে আসে। রোয়েন রেগে ফুঁসছে। কিভাবে মারতে পারলো রুহিকে? ঘর থেকে বেরিয়ে যায় রোয়েন। গাড়িতে বসে সিগারেট ধরালো। চোখের পানি আর সিগারেটের ধোঁয়া মিলিয়ে যাচ্ছে। এতদিনকার অবহেলাগুলো সহ্য হচ্ছিল না রোয়েনের। ল্যাপটপ খুলে গত কয়েকদিনের সিসিটিভি ফুটেজ চেক করতে থাকে রোয়েন। হঠাৎ ওর সামনে চলে আসে রুহির ওর মামার সাথে কথা বলার ফুটেজটা। রুহিকে বেশ চিন্তিত মনে হচ্ছিল কথা বলার সময়। ভলিউম বাড়িয়ে রুহির কথাগুলো শোনার চেষ্টা করলো রোয়েন। বুঝতে দেরি হলো না, রুহি ওর মামের সাথে কথা বলছে। ওই দিন আনিলা বেগম নিশ্চয়ই ওর মাকে নিয়ে বাজে মন্তব্য করেছিল, তাই রুহি সেদিন বিয়ের কথা বলছিল। রোয়েন রাগের মাথায় যাতা শুনেছিল রুহিকে। আফজাল সাহেবের বাসার দিকে গাড়ি ঘোড়ায় রোয়েন। ওই দিন আনিলা বেগম রুহিকে কি বলেছিল তা জানতে হবে। কলিং বেল শুনতেই আনিলা বেগম দরজা খুলে দেয়। রোয়েন বাইরে দাঁড়িয়ে আছে। আরে বাবা, তুমি? আসতে পারি? গম্ভীর গলায় প্রশ্ন করল রোয়েন। আসো না, ভেতরে আসো। রোয়েন ভিতরে ঢুকে সোফায় বসল। রুহিকে কি বলেছিলেন ওই দিন? রাগী গলায় প্রশ্ন করল রোয়েন। আমি আবার কি বললাম? কিছু বলিনি। মিথ্যা বলছেন কেন? সত্যি বাবা, কিছু বলিনি। আপনি এভাবে মানবেন না। আনিলা বেগমের মাথার সামনে বন্দুক ধরল রোয়েন। সত্যি সত্যি বলুন, না হলে বুঝতেই পারছেন কি করতে পারি আপনার সাথে। দাঁতে দাঁত চেপে বলল রোয়েন। বলছি। ওই দিনকার সব কথা খুলে বলল আনিলা বেগম। রুহিকে এসব বলার অধিকার নেই আপনার। সাহস কি করে হয় আমার বউকে এসব বলার? আবার যদি এমন কিছু শুনেছি তাহলে দেখেন কি করি আমি। উঠে দরজা জোরে খুলে বেরিয়ে পড়ল রোয়েন। রোয়েন বেরিয়ে আসে আফজাল সাহেবের বাসা থেকে। মেজাজ প্রচন্ড রকমের বিগড়ে আছে। আনিলা বেগমকে একেবারেই পছন্দ না ওর। শুধুমাত্র রুহির জন্য ওনার সাথে কথা বলতে হয়। আর উনি যা বললেন রুহিকে নিয়ে, সেটার পর তো আনিলা বেগমের প্রতি ওর মন বেশি উঠেছে। ইচ্ছে হচ্ছিল মেরে ফেলতে আজ। নিজেকে খুব কষ্টে সামলে নিয়েছে। গাড়িতে চেপে বসে ল্যাপটপ অন করল রোয়েন। রুহি বিছানায় শুয়ে কাঁদছে। মেয়েটা এত ইমোশনাল কেন? ওকে কঠিন হতে হবে রোহিনের মতো। কারণ এখন যদি রোহিনের কিছু একটা হয়ে যায় তাহলে রুহি সহজেই ভেঙে পড়বে। রোয়েন নিজেও এখন সে অবস্থায় নেই যে নিজেকে আর রুহিকে রক্ষা করতে পারবে। গাড়ি স্টার্ট দিল রোয়েন। রুহি শুয়ে আছে, চোখের কোণায় অশ্রু জমে আছে। রোয়েনটা কেন এমন করে? ভালোভাবে বললেই তো পারে। সবসময় শুধু রাগ দেখানোর কি হলো? তিতা করলা বজ্জাত একটা। আবারও কাঁদতে শুরু করলো রুহি। হঠাৎ ওর খেয়াল হলো ও ধীরে ধীরে উপরে উঠে যাচ্ছে। চিৎকার করতে যাবে ঠিক তখনই ওর কোমর জড়িয়ে ধরল রোয়েন। রোয়েনের দিকে এক নজর তাকালো রুহি। রোয়েন ওর দিকে তাকিয়ে আছে, তবে আজ ওর চোখে কোনো রাগ নেই। রুহিকে কোলে নিয়ে রুমে এলো রোয়েন। রুহিকে খাটে বসিয়ে বাথরুম থেকে পানি এনে রুমাল দিয়ে ওর চোখ মুখ মুছে দিল। রুহির ঠোঁটের দিকে তাকাতেই মন খারাপ হয়ে গেল রোয়েনের। ঠোঁটের কোণে জমে যাওয়া রক্তগুলো ভেজা রুমাল দিয়ে ওষুধ লাগিয়ে ব্যান্ডেজ করে দিল। নিচে কল দিয়ে কাজের লোকগুলোকে খাবার পাঠাতে বলে রুহির পাশে এসে বসল রোয়েন। রুহি, তোমাকে শক্ত হতে হবে। এই দুনিয়ায় ইমোশনাল হলে চলে না। মানুষ খুব সহজেই তোমার উপর চেপে বসবে, তোমার ক্ষতি করার চেষ্টা করবে। তোমাকে আমার জীবনে আনা ঠিক হয়নি, কারণ আমার জীবনে কোনো নিশ্চয়তা নেই। যে কোনো সময় কিছু একটা হয়ে যেতে পারে। এখন এই মুহূর্তে আমার শারীরিক অবস্থা তোমার রক্ষা করার মতো নেই, তাই অস্ট্রিয়া যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। খুব দ্রুত ফিরে আসবো। তোমাকে শুট করা শিখতে হবে আমার জন্য না, তোমার জন্য, তোমার সেফটির জন্য। রুহির দুকালে হাত রেখে পড়ল রোয়েন। রুহি হ্যাসূচক ভাবে মাথা নাড়ল। কাজের লোকটি
খাবার নিয়ে আসতে রোয়েন উঠে দাঁড়ালো। খাবারের ট্রে নিয়ে রুহির কাছে এসে বসল। রুহিকে নিজের হাতে খাইয়ে নিজেও খেয়ে নিল। দুজনে হাত মুখ ধুয়ে নিল। রোয়েন খাটে বসে চোখ বন্ধ করে বসে আছে। রুহি ওর পাশে এসে বসল। রোয়েনের এক হাত খাটের উপর রাখা। রুহি খুব ধীরে ধীরে রোয়েনের হাতের উপর হাত রাখল। একটি কোমল ঠান্ডা হাতের ছোঁয়া পেয়ে চোখ খুলে হাতের দিকে তাকালো রোয়েন। রুহির হাত ওর হাতের উপর। রুহির দিকে এবার তাকালো রোয়েন। রুহির হাত এবার শক্ত করে ধরে কাছে টেনে নিল রোয়েন। রুহির কোমরে এক হাত রাখলো। তারপর বলতে শুরু করলো, ছোট একটা ছেলে গল্প শোনাবো তোমায়। ছোট্ট ছেলে। অবাক হয়ে তাকালো রুহি। বড় একটি নিঃশ্বাস নিল রোয়েন। ছোট্ট একটি ছেলেটির খুব সুন্দর একটা পরিবার ছিল। সেখানে ছিল মমতাময়ী একজন মা, পরীর মতো দেখতে ছোট্ট বোন। বাবা ছিল না? গল্পের মাঝে জিজ্ঞেস করে বসলো রুহি। কথার মাঝে কথা বলা পছন্দ করি না রুহি, আর সেই লোকটা বাবা হবার যোগ্যতা রাখিনি। কঠিন মুখে বলল রোয়েন। ছেলেটার বয়স 8 বছর ছিল। এই বয়সেই সে অনেক কষ্ট সহ্য করেছিল। মাকে রাতের পর রাত জেগে জেগে কাঁদতে দেখেছে। বাবা কখনো কখনো রাতে মাকে খুব মারতেন, কারণ মা তাকে অন্যান্য মেয়েদের সাথে অবাধ মেলামেশে বাধা দিত। ছোট বোনটাকে আগলে রাখতো। ছেলেটা যখন বাবা মাকে মারতেন, ছেলেটা কিছু বলতে পারতো না, কিন্তু মায়ের কষ্ট ও সহ্য হতো না। এইভাবেই বেশ কয়েকটা দিন কেটে যায়। তারপর বাবা এক মাফিয়া গ্রুপের সাথে মিলে যায়। সেদিন শনিবার রাত ছিল, বাবা বাসায় ছিলেন না। কিছু লোক জড়ো করে ছেলেটার বাসায় ঢুকে পড়ে। ছেলেটা সেই মুহূর্তে ঘুমে আচ্ছন্ন ছিল। লোকগুলো মা আর বোনকে ধর্ষণ করে মেরে ফেলে। ওদের চিৎকারে ছেলেটা উঠে যায়। লোকগুলোকে দেখে ফেলেছিল ছেলেটা। কথাগুলো বলার সময় রোয়েনের চোখের কোণা বেয়ে অশ্রু গড়িয়ে পড়ছিল। চোখ দুটো ভীষণ লাল হয়ে গেছে ওর। রুহির চোখও ভিজে গেছে। ছেলেটা কই এখন? আস্তে করে জিজ্ঞেস করলো রুহি। ছেলেটা এখন তোমার পাশে, যে তোমার হাত ধরে আছে শক্ত করে। আপনার বাবার জন্য আপনি মাফিয়া হয়েছেন? কাপা কাপা গলায় প্রশ্ন করলো রুহি। না, মাফিয়া হওয়ার পিছনে কারণ আছে। রুহি কিছু বলতে থামিয়ে দিল রোয়েন। এখন জিজ্ঞেস করো না কি কারণ। আমি তোমার এই সম্পর্কে কিছু বলতে পারবো না। আমি শুধু চাই তুমি আমার সাথে থাকো, তাহলেই হবে। রুহির চোখের পানিগুলো গাল বেয়ে গড়িয়ে পড়ল। একটা মানুষ কতটা কষ্টের পর এমন একটা অবস্থা এসেছে ভাবতেই খুব খারাপ লাগছে রুহির। পরশু আমরা অস্ট্রিয়া যাচ্ছি, কাল সব প্যাকিং কমপ্লিট করে নিবে। মাথা ঝাঁকালো রুহি। রোয়েন এবার রুহিকে শুয়ে ওর উপর আচ্ছা হলো। প্লিজ চলে যেও না আমায় ছেড়ে, আমার কেউ নেই তুমি ছাড়া। যাবো না, আমি কোথাও যাবো না। আস্তে করে বলল রুহি। রোয়েন রুহির গলায় মুখ ঢোকালো। অসংখ্য চুমুতে ভরিয়ে দিতে লাগলো। মনের অজান্তেই রুহির ওড়নাটা ফেলে দিল রোয়েন। রুহির গালে কপালে উষ্ণ ভালোবাসার পরশ দিয়ে রুহির ঠোঁটে ঠোঁট ডুবালো রোয়েন। পরম আবেশে চুমু খেতে শুরু করলো রুহিকে। রুহি নিজেকে সামলাতে পারছে না। রোয়েনের উষ্ণ ভালোবাসায় মাতাল হয়ে যাচ্ছে। রোয়েনের শার্টের বোতামগুলো খুলে দিতেই রোয়েন এক লাফে উঠে বসল। রুহিও ওড়না নিতে ব্যস্ত হয়ে পড়ল। আই এম সরি রুহি। রোয়েন রুহির দিকে না তাকিয়ে বলে উঠে রুম থেকে বেরিয়ে গেল। রুহি শুয়ে থাকে। নিজের উপর রাগ লাগছে। কিভাবে রোয়েনের শার্ট খুলে নিল? ছি, কি মনে করবেন উনি? ভাবতেই রুহির শরীর শিউরে ওঠে। আরো কিছুক্ষণ শুয়ে থাকার পর বিছানা ছেড়ে উঠে পড়ে রুহি। নিচে কোনো মেয়ের আওয়াজ পাচ্ছেও। এখানে ও ছাড়া আর কোনো মেয়ে নেই। তাহলে রুহি রুম থেকে বেরিয়ে সিঁড়ির দিকে এগোতে থাকে। মেয়েটার আওয়াজ আরো জোরে পাচ্ছেও। কি যেন বলছে। সিঁড়ির কাছে আসতে কেউ বলে ওঠে, রোয়েন বেবি, আমাকে আজ পাঠিয়েছে তোমার সাথে রাত কাটাতে। চলো, আমাকে তোমার বেডরুমে নিয়ে যাও প্লিজ সানি। রুহি নিচে নেমে এলো। শর্ট স্কার্ট পরা একটি মেয়ে রোহনের গলা জড়িয়ে ওকে কিস করার চেষ্টা করছে। রুহির চোখের কোণা ভরে আছে। এ কি রোহনকে দেখছেও নাকি অন্য কাউকে? কারণ নাক টানার শব্দে রোহন পাশে তাকিয়ে রুহিকে দেখতে পেল। কেঁদে কেঁদে নাক মুখ ফুলিয়ে ফেলেছে। রোহন রুহির থেকে চোখ সরিয়ে রক্ত চক্ষু দিয়ে মেয়েটার দিকে তাকালো। গেট আউট। আমার লোকরা তোকে কেন পাঠাবে? ফাইজলামি করছিস? বের হ, না হলে বন্দুক বের করলো রোয়েন, জানিস তো কি হবে। চিৎকার করে বলল রোয়েন। মেয়েটা রুহির দিকে মুখ ভেঙচিয়ে বেরিয়ে পড়ল। রুহি দাঁড়িয়ে মেয়েটির যাওয়ার দিকে তাকিয়েছিল। কি ধরনের ড্রেস পরে রোয়েনের কাছে এসেছে? রুহির কাছে এসে দাঁড়ায় রোয়েন। রুহি। রুহি দরজার দিকে তাকিয়ে চোখের পানি ঝরিয়ে যাচ্ছে। রোয়েন কঠিন গলায় ডাকল, রুহি। রুহি কেঁপে উঠে রোয়েনের দিকে তাকালো। জি জি জি।
দরজার দিকে তাকিয়ে এভাবে ভ্যাবভ্যাবে করে কাঁদছো কেন? ধমক দিয়ে বলল রোয়েন। মামা মানে ওই মেয়েটা কে কে ছিল? আস্তে করে বলে মাথা নিচু করে ফেলল রুহি। রুহির কাছে এসে দাঁড়িয়ে ওর চোখ মুছে দিল রোয়েন। প্রশ্ন করবে না, চলো উপরে। গম্ভীর গলায় বলল রোয়েন। রুহি শক্ত হয়ে দাঁড়িয়ে আছে। কি হলো, চলো। ধমক দিল রোয়েন। রুহি মাথা নিচু করে রেখেছে, একটু নড়ছে না। রোয়েন এবার কোলে তুলে নিল। বলতেই পারতে কোলে উঠতে চাও, এত মেলোড্রামা করো কেন? রাগী গলায় বলতে বলতে রুমে চলে এলো ওরা। রুহিকে শুয়ে ওর পাশে শুয়ে পড়ল রোয়েন। রুহিকে বুকে টেনে নিয়ে কম্বল দিয়ে দুজনকে মুড়ে নিল। রুহির চোখের পানি রোয়েনের বুকের ওপর পড়ছে। রোয়েন রুহির গালে আস্তে করে চাপড় দিয়ে বলল, কাঁদছো কেন? রুহি চট জলদি চোখ মুছে নিল। ওই মেয়েকে আমি চিনি না, হঠাৎ করে বলে উঠলো রোয়েন। তাহলে রুহিকে থামিয়ে দিল রোয়েন। ঘুমাও, না হলে একটা দিব, না যে কথা বলার শক্তি পাবা না। রুহি চোখ বন্ধ করে নিল। পরদিন সকাল রোয়েনের ঘুম ভাঙতেই রুহিকে পেল না। ঘুমের ঘোর কাটতেই নাকে খুব মিষ্টি একটি গ্রান এসে লাগলো। বিরিয়ানির মতো কিছু একটা রান্না হচ্ছে নিচে। রোয়েন বিছানা ছেড়ে ফ্রেশ হতে চলে গেল। রুহি আজ তার তিতা করলা বরের জন্য বিরিয়ানি রান্না করেছে। শুনেছে বিরিয়ানি খুব পছন্দ তার। রান্না শেষ করে উপরে উঠে এলো রুহি। রোয়েনের আবার সকালে ওর চেহারা দেখতে হয়। উপরে এসে রুহি বিছানা রোয়েনকে পেল না। হঠাৎ কেউ রুহির হাত টেনে ধরে আলমারির সাথে চাপটে ধরে। রোয়েন রুহির দিকে রাগের চোখে তাকিয়ে আছে। কই গেছিলা? হ্যাঁ, জানো না সকালে উঠে পাশে দেখতে চাই তোমায়? চিৎকার করে বলল রোয়েন। সরি, নাস্তা বানাতে গিয়েছিলাম। মাথা নিচু করে আস্তে করে বলল রুহি। তুমি নাস্তা বানাও আর যাই বানাও, আমি ঘুম থেকে উঠার পর বানাবা। রাগী গলায় বলল রোয়েন। মাথা নিচু করে হাসিচোখ ভাবে ঝাঁকালো রুহি। রুহির গালে আলতো করে ঠোঁট ছোঁয়ালো রোয়েন। রোয়েনের প্রত্যেক ছোঁয়ায় রুহির ভিতর আলাদা অনুভূতি সৃষ্টি হয়। রোয়েন একটু সরে এসে রুহির কানে ফিসফিসিয়ে বলে ওঠে, নিচে যে নাস্তা ঠিক করো। রুহির মুখ ভোতা হয়ে গেল, কারণ রোয়েনের বলার ধরন দেখে ভেবেছিল ভালো কিছু বলবে। রুহি সরে যেতে নিয়ে পারছে না। রোয়েন সামনে থেকে সরেনি এখনো। রুহির দিকে পলকহীনভাবে তাকিয়ে আছে। রুহির গলায় আস্তে করে হাত রাখল রোয়েন। হাতটা ক্রমশ রুহির গলা থেকে নিচে নামছে। রুহির শ্বাস প্রশ্বাস ওঠানামা করছে। বুকের কাছে আসতেই রুহি ধরে ফেলল রোয়েনের হাত। রোয়েন রুহির দিকে তাকালো। নাস্তা টেবিলে আনতে হবে, আস্তে করে বলল রুহি। রোয়েন আবার রুহির হাত থেকে নিজেকে ছাড়িয়ে খাটের উপর রাখা জামার দিকে এগোলো। রুহি দৌড়ে নিচে চলে এসেছে। বুক ধুকপুক করছে ওর। কিছুক্ষণ পর রোয়েন নিচে নেমে এলো। রুহি নাস্তা সার্ভ করে বসে আছে। রোয়েন ওর পাশে এসে বসল। বাটিগুলোর উপর ঢাকনা দেয়া। রুহি উঠে দাঁড়িয়ে বাটির ঢাকনা উল্টালো। রোয়েনের চোখ ছানা বড়া নাস্তা দেখে। রুহি রোয়েনের দিকে তাকিয়ে আছে মুচকি হেসে। রুহির দিকে তাকালো রোয়েন। তুমি রান্না করেছো? হুম। মাথা ঝাঁকালো রুহি। রুহি দৌড়ে পাশের রুমে চলে এলো। তার ছোঁয়াগুলো এমন কেন? পাগল হয়ে যায় আমি। কেমন যেন একটা কাজ করে তার প্রত্যেকটা ছোঁয়ায়। রুহি চোখ বন্ধ করে ওর গলায় হাত লাগায়। চোখের সামনে সেই দৃশ্যটি ভেসে ওঠে। বুকের ভিতর তোলপাড় শুরু হয়ে যায় রুহির। দরজার নখের শব্দ পেয়ে চোখ খুলে তাকায়। ম্যাম, স্যারের কপি দিতে বলেছেন। লোকটি দরজা অল্প করে খুলে বলল, ও ভুলে গেছি আমি। এখন কি হবে? উনি তো মেরেই ফেলবেন আজ। ভাবতেই ভয়ে শিউরে উঠল রুহি। লোকটি চলে যেতেই ও বেরিয়ে নিচে এলো। পাকঘরে এসে রোয়েনের কফি বানিয়ে ফেলল ঝটপট। রুহি, আমার কফি কই? উপর থেকে চিৎকার করে ডাকছে রোয়েন। আসছি। একটু জোরে বলল রুহি। কফি নিয়ে দ্রুত রোয়েনের রুমের দিকে এগোলো। দরজার কাছে যেতেই রুহির হাত থেকে কফির মগটি পড়ে গেল। এমা ছি! বলে চোখ বন্ধ করে নিল রুহি। রোয়েন প্যান্ট ওঠানোর কথা ভুলে রাগান্বিত চোখে পিছে তাকালো। রুহি পিছনে ফিরে বলল, সরি, বাবা আবার আনছি। বলে দৌড়ে নিচে চলে এলো রুহি। রোয়েন দ্রুত প্যান্ট পরে ভাঙা মগের দিকে তাকালো। রুহি নিচে এসে জোরে জোরে শ্বাস নিচ্ছে। কি দেখলো সে? মুখে পানির ছিটা দিয়ে আবারও কফি বানিয়ে রোয়েনের রুমে এলো সে। ল্যাপটপে কাজ করছে রোয়েন। রুহি ধীর পায়ে রোয়েনের দিকে এগোলো। খুব লজ্জা হচ্ছে রোয়েনের দিকে তাকাতে। অন্যদিকে তাকিয়ে কফি ধরলো রোয়েনের সামনে। নিন আপনার কফি।
ল্যাপটপ থেকে মুখ তুলে কফিটা হাতে নিয়ে রুহির হাত ধরে হ্যাঁচকা টান দিয়ে কোলের উপর বসালো রোয়েন। রুহির চোখ বড় করে ফেলেছে। উঠতে চাইলে রোয়েন ওকে শক্ত করে জড়িয়ে ধরে রাগী চোখে তাকালো রুহির দিকে। রুহি অগত্যা বসে থাকলো রোয়েনের কোলে। কেমন অস্বস্তি লাগছে এইভাবে রোয়েনের কোলে বসে থাকতে। লোকটা এমন কেন ভেবে উঠতে পারে না রুহি। রোয়েন কিছুক্ষণ পর ছেড়ে দিল রুহিকে। রুহি উঠে পড়েছে। রোয়েনও উঠে আলমারি থেকে লাকেজ বের করে নিল। রুহির দিকে তাকালো রোয়েন। শুনো, জামা কাপড় গুছিয়ে নাও। জি। রুহি মাথা নিচু করে বলল। লাগেজ নিয়ে রুমে চলে এলো রুহি। কিছুক্ষণ পর দরজার সামনে রোয়েন এসে দাঁড়ালো, হাতে 2-3টে ব্যাগ। রুহি। রোয়েন গম্ভীর গলায় ডাকলো। জি। পিছনে তাকালো রুহি। রুহির দিকে এগিয়ে এসে ওর হাতে ব্যাগগুলো ধরিয়ে দিল রোয়েন। এগুলো নিয়ে নাও, ওইখানে অনেক শীত। এক নাগারে বলে ফেলল রোয়েন। মাথা নিচু করে ঝাঁকালো রুহি। রোয়েন বেরিয়ে গেল। রুহি প্যাকেটগুলো একে একে খুলল। ভিতর লেডিস কোট জ্যাকেট, লম্বা হাতওয়ালা গেঞ্জি, কানটুপি আর জিন্স প্যান্ট। জামাগুলো লাগেজে ঢুকিয়ে নিল রুহি। রোয়েনও নিজের ব্যাগ গুছিয়ে নিল। কাল সকাল 8টায় ওদের ফ্লাইট। রুহিকে নিয়ে ডিনার করে রুমে চলে এলো ওরা। লাগেজ আরেকবার চেক করে নিল রোয়েন। আলমারির দিকে এগিয়ে এলো রোয়েন। লকারের ভিতর থেকে অস্ত্রগুলো চেক করছে। রুহি রোয়েনকে একবার দেখছে, আবার অস্ত্রগুলো দেখছে। 2-3 বার ঢোক গেল রুহি। এগুলো দিয়ে কি হবে? ভয়ে ভয়ে জিজ্ঞেস করল রুহি। রোয়েন বন্দুক একটা উঠিয়ে সেটার দিকে তাকিয়ে বলল, মানুষ মারবো। ওইখানে এমন করবেন? কাপা কাপা গলায় প্রশ্ন করল রুহি। ভ্রুকুচকে রুহির দিকে তাকালো রোয়েন। ধমক দিয়ে বলল, এত প্রশ্ন করো কেন? দরকার পড়লে করব। বন্দুকগুলো আলাদা একটি ব্যাগে ঢুকিয়ে নিল রোয়েন। একটা প্রশ্ন করতে পারি? কি? গম্ভীর গলায় জিজ্ঞেস করল রোয়েন। বিয়ে করছেন কবে? বলে মাথা নিচু করে ফেলল রুহি। রোয়েন এবার চোখ ছোট করে রুহির দিকে তাকিয়ে ওর দিকে এগিয়ে এসে খুব কাছে গিয়ে দাঁড়ালো। রোয়েন হাত ওঠাতেই রুহি কেঁপে উঠল। বুক ধরফর করছে ওর। রোয়েন মুচকি হেসে রুহির মুখের সামনে থেকে আলতো হাতে চুল ছড়িয়ে দিয়ে বলল, অস্ট্রিয়া থেকে আসার সপ্তাহখানেক পর বিয়ে করব। মায়া দিয়ে বলল রোয়েন। রুহির খুব ভালো লাগলো এত মায়া দিয়ে কথাগুলো বলছে রোয়েন। রুহির কপালে ছোট্ট করে চুমু খেল রোয়েন। শুয়ে পড়ো, সকালে বের হতে হবে। মাথা নিচু করে ঝাঁকালো রুহি। রোয়েন রুহিকে বুকে টেনে নিয়ে ঘুমিয়ে পড়ল। পরদিন সকালে নাস্তা সেরে রুহি রোয়েনের পাশের রুমে চলে এলো। রোয়েন ওর পিছু পিছু এলো। কি পড়ে যাবা? ভ্রু কুচকে প্রশ্ন করল রোয়েন। একটা সালোয়ার কামিজ দেখাতেই রোয়েন সেটা নিয়ে নিল ওর হাত থেকে। লাগেজ খুলে কালো কোট, প্যান্ট আর কানটুপি দেখিয়ে বলল, ওটা ওইখানে পৌঁছার পর নিও। আপাতত এগুলো পরে নাও। রুহি কোট প্যান্টের দিকে এক নজর তাকিয়ে রোয়েনের দিকে তাকালো অসহায় চোখে। রোয়েন রক্ত চক্ষু দিয়ে প্রশ্ন করল, কি হয়েছে? এগুলো পরে নাও, কেউ দেখবে না তোমায়। রুহি মাথা নিচু করে ওয়াশরুমে ঢুকে পড়ল। রোয়েন নিজেও ড্রেস পাল্টে নিল। কালো লম্বা একটি কোট, সাথে কালো বুট পরেছে পায়ে, চোখে সানগ্লাস, পুরো সেরকম লাগছে রোয়েনকে। রুহি বেরিয়ে এলো ওয়াশরুম থেকে। চুলগুলো পিঠের উপর ছড়িয়ে দিল। চোখের নিচে কাজল লাগালো, ঠোঁটে হালকা লিপস্টিক। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখছে রুহি। পুরো অন্যরকম লাগছে। কোটটা বেশ লম্বা, একদমই খারাপ লাগছে না। রুহি। দরজার সামনে এসে ডাকলো রোয়েন। রোয়েনের দিকে তাকালো রুহি। আজ এই দিদা করলাকে এত হ্যান্ডসাম লাগছে বলার বাইরে। রুহির এভাবে তাকিয়ে থাকতে দেখে রোয়েন জোরে গলা পরিষ্কার করলো। রুহির ঘোর কাটলো। রোয়েন রুহির হাত ধরে নিচে চলে এলো। কাজের লোকগুলো লাগেজ উঠিয়ে দিয়েছে গাড়িতে। রোয়েন রুহি এক গাড়িতে উঠেছে, অপর গাড়িতে বডিগার্ডরা। রোয়েন রুহির হাত গিয়ারের উপর রেখে ড্রাইভিং এ মন দিল। রুহি ওদের হাত জোড়ার দিকে বারবার তাকাচ্ছে। কি যে এক অদ্ভুত সুন্দর লাগছে, যেন হাত দুটো একে অপর জন্য তৈরি। রোয়েনের ফর্সা হাত ভরা পশম, এতেই অন্যরকম সুন্দর লাগে। রুহি কি ওর মনের কথা বলবে রোয়েনকে? যদি উনি কিছু মনে করেন, বলা ঠিক হবে না। জানালা দিয়ে বাইরে তাকালো রুহি। রোয়েন পাশে বসে থাকা রুহির দিকে তাকিয়ে আবারও সামনে তাকালো। মায়াবতীকে আজ একদমই অন্যরকম লাগছে, একটু বেশি সুন্দর লাগছে। তবে মায়াবতী যেদিন লাল শাড়িতে বসে যে ছোট্ট ছোট্ট পায়ে হেঁটে ওর কাছে এসে দাঁড়িয়ে রোয়েনের বুকে মাথা রাখবে, সেদিন ওর সবচেয়ে বড় পা হবে।
না, আর অপেক্ষা হচ্ছে না রোয়েনের। রুহিকে বিয়ে করে একান্তভাবে নিজের করে পেতে চায়। বাচ্চা মেয়েটাকে একটু বেশি ভালোবেসে ফেলেছে। বাচ্চাটা কি ভালোবাসতে পারবে রোয়েনের মতো করে? ভাবতে থাকে রোয়েন। কিছু সময়ের ব্যবধানে এয়ারপোর্টে পৌঁছে যায় ওরা। রোয়েন আর রুহি পাশাপাশি দুটি চেয়ারে বসে পড়ল, সকল ফর্মালিটিস পূরণ করে। রুহি চারদিকে মাথা ঘুরিয়ে ঘুরিয়ে দেখছে। হঠাৎ খেয়াল করলো 3টি মেয়ে রোয়েনের দিকে তাকিয়ে হাসছে আর কানাকানি করছে। রুহির খুব রাগ হলো। মেয়েগুলোর তো সাহস কম না। রোয়েনের দিকে এক নজর তাকালো রুহি। রোয়েন সোজা একদিকে তাকিয়ে আছে, আশেপাশের কোনো খেয়াল নেই। রুহি মেয়েগুলোকে দেখিয়ে রোয়েনের কাছে গিয়ে বসল। গায়ে ছোঁয়া লাগায় রুহির দিকে তাকালো রোয়েন। কি হলো? গম্ভীর গলায় জিজ্ঞেস করলো। মাথা নিচু করে অসহায় চোখে রোয়েনের দিকে তাকালো রুহি। রোয়েনের ভীষণ হাসি পায় যখন রুহি মাথা নিচু করে এইভাবে ওর দিকে তাকায়। রোয়েন পেছনে তাকিয়ে মেয়েগুলোকে দেখে পকেট থেকে বন্দুক বের করে একটু নড়াচাড়া করে আবার পকেটে ঢুকিয়ে নিল। মেয়েগুলো সরে গেছে সে জায়গা থেকে। রোয়েন রুহির হাতের ওপর হাত রেখে বসে থাকলো কিছুক্ষণ পর ওরা প্লেনে গিয়ে বসে পড়লো নিজেদের সিটে। রুহির সিট জানালার পাশে পড়েছে, আর পাশে রোয়েন। রুহি চোখ বন্ধ করে কোটটিকে খামচে ধরে আছে। চোখ বেয়ে অনবরত অশ্রু গড়িয়ে পড়ছে ওর। রোয়েন রুহির দিকে এক নজর তাকালো। প্লেন চলতে আরম্ভ করেনি আর এই মেয়ে এখনই কান্না শুরু করেছে। রোয়েন রুহির গালে আলতো হাতে চড় দিল। এই মেয়ে, প্লেন এখনো চলতে শুরু করেনি, কি করছো এসব? ধমক দিয়ে বলল রোয়েন। চোখ খুলে রুহি রোয়েনের বকা শুনে পৌঁছে গেছি আমরা। রোয়েনের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে বলল রুহি। রোয়েন চোখ বন্ধ করে রাগ কন্ট্রোল করার চেষ্টা করল। না। রাগী গলায় বলে অন্যদিকে তাকালো রোয়েন। প্লেন আস্তে আস্তে আগাতে লাগলো। রুহি বেশ আনন্দ নিয়ে চারপাশে তাকাচ্ছে। প্লেন ওভারটেক করতেই রোয়েনকে চাপটে ধরল রুহি। খুব ভয় করছে আমার। রোয়েন রুহির মাথায় আস্তে করে হাত রাখল। পুরো জার্নিতে তেমন কোনো কথা হয়নি ওদের। দুদিনের জার্নি শেষে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা শহরে এসে পৌঁছাল। রুহি থরথর করে কাঁপছে। তোমার কানটুপি কই? গম্ভীর গলায় জিজ্ঞেস করলো রোয়েন। লাগেছে। মাথা নিচু করে বলল রুহি। খুব ভালো করেছো, তোমাকে বলেছিলাম সাথে রাখতে। ধমক দিয়ে বলল রোয়েন। রুহির চোখ জোড়া ভিজে যায়। কাদো কাদো চেহারা নিয়ে রোয়েনের দিকে তাকিয়ে মাথা নিচু করল রুহি। রোয়েন নিজের কানটুপি রুহিকে পরিয়ে নিজের সাথে জড়িয়ে নিল রুহিকে। এয়ারপোর্ট থেকে বেরিয়ে এলো ওরা। কালো চকচকে একটি গাড়ি ওদের জন্য অপেক্ষা করছে। ফরেইনের একজন ড্রাইভার বেরিয়ে এলো। হ্যালো স্যার। হোয়াটসঅ্যাপ জ্যাক? রোয়েন লোকটির কাঁধে হাত রেখে বলল, ফাইন স্যার। ইউর ওয়াইফ? রুহির দিকে তাকিয়ে বলল, ইয়েস, শি ইজ রুহি, মাই ওয়াইফ। রোয়েনের মুখে ওয়াইফ শুনে রুহি অবাক চোখে রোয়েনের দিকে তাকালো। প্লিজ ম্যাডাম, গেট ইন। রুহির হাত ধরল রোয়েন। কি হলো, ঢুকো। রুহি গাড়িতে ঢুকে বসলো। ওরা প্যাসেঞ্জার সিটে বসেছে আর ড্রাইভার সামনে। রুহি ভেবেছিল রোয়েন ওকে ওয়াইফ বলছে। আলাদা এক অনুভূতি লাগছে আজ। কিছুক্ষণ পর ওরা রোয়েনের বাংলোর সামনে চলে এলো। বাগান বাড়িটা ভীষণ সুন্দর। সামনে সুইমিং পুল, ফুলের গাছ, ফাউন্টেনটা থেকে নানান রঙের পানি পড়ছে। লাল, নীল, সবুজ, গোলাপি, আরো অনেক কালার। সুইমিং পুলের উপর দুটি চেয়ার পাশাপাশি রাখা। রুহি চারপাশে তাকিয়ে দেখছে। ভীষণ পছন্দ হয়েছে ওর। এ বাসাটা কার? হঠাৎ জিজ্ঞেস করে ওঠে রুহি। রোয়েন চোখ রাঙিয়ে তাকালো। কি মনে হয় আমরা আরেকজনের বাসায় আসবো? দাঁতে দাঁত চেপে বলল রোয়েন। একটু কেঁপে উঠল রুহি। তাহলে? এত জানতে হবে না, ভিতরে এসো। রুহির হাত টানতে টানতে ভেতরে নিয়ে গেল রোয়েন। রুহিকে রুমে নিয়ে এলো রোয়েন। বেশ বড় রুমটি। কালো লোমশ বড় একটি পাপোশ আছে। হঠাৎ রোয়েন চিৎকার করে উঠল। হ্যাজার্ড! রুহি কিছুটা ভয় পেয়ে চারপাশে তাকাতে লাগলো। হঠাৎ কোথা থেকে যেন কালো লোমশ বেশ বড় একটি কুকুর রোয়েনের কাছে এসে গা ঘষতে লাগলো। রোয়েন কুকুরটির সামনে বসে আদর করছে। কুকুর? ভয় পেয়ে চিৎকার করে উঠল রুহি। রোয়েন কুকুরটিকে নিয়ে রুহির কাছে এলো। হ্যাজার্ড, শি ইজ রুহি। কুকুরটা রুহির দিকে এভাবে
তাকালো যেন সে সব বুঝতে পেরেছে। প্লিজ প্লিজ সরান এটাকে, ভয় করছে আমার। রুহি, কিছু হবে না, ধরো। রোয়েন বলে উঠল। না প্লিজ, আমি পারবো না। রোয়েন জোর করে রুহির হাত ধরে কুকুরটার গলায় লাগালো। দেখো কি সফট। চোখ খুলে আস্তে করে তাকালো রুহি। আসলেই তো। রুহি আলতো করে হাত বুলালো হাজার্ডের গলায়। হাজার্ড, ইউ শুড গো নাও। কুকুরটির গলায় হাত ছুঁয়ে বলল রোয়েন। হাজার্ড দৌড়ে বেরিয়ে গেল। আপনার কথা অনেক বোঝে। আস্তে করে বলল রুহি। উঠে দাঁড়িয়ে রোয়েন বলল, তোমার থেকে ও বেশি বোঝে। রুহি রোয়েনের দিকে অসহায় চোখে তাকিয়ে মাথা নিচু করল। সবসময় শুধু অপমান করে, কি মনে করে নিজেকে? হ্যাঁ, মাফিয়ার বাচ্চা। তিতা করলার মতো তিতা কথা বের হয়। মনে মনে ভাবছিল কথাগুলো। রোয়েন রুহির দিকে ভ্রু কুচকে তাকাতে ওয়াশরুমে চলে গেল। রুহি খেয়াল করলো রোয়েনের বাংলাদেশের বাসায় তেমন কোনো ফার্নিচার নেই, কিন্তু এখানে সব আছে। বেশ শৌখিন মানুষ বোঝাই যাচ্ছে। তবে সবকিছুই কালো, ফার্নিচারও কালো, ওনার প্রত্যেকটা শার্ট কোট সবকিছু কালো। কালো রং ওনার পছন্দ মেবি। চারপাশে তাকাতে রুহি ভাবছিল কথাগুলি। রোয়েন বেরিয়ে এসে রুহির দিকে তোয়ালে এগিয়ে দিল। মাথা মুছো। রুহি তোয়ালে হাতে বিছানা থেকে নেমে দাঁড়ালো। রোয়েন খাটে বসে আছে। রুহি মাথায় তোয়ালে লাগাতে রোয়েন ওর হাত ধরে হ্যাচকা টেনে কোলে বসিয়ে দিল। এবার মুছো, রাগী গলায় বলল রোয়েন। রুহি রোয়েনের চুল মুছে দিল। রোয়েন এখনো রুহিকে জড়িয়ে ধরে বসে আছে। রুহি উঠে যেতে পারছে না। রোয়েন পলকহীন ভাবে ওর মায়াবতীকে দেখছে। রুহি রোয়েনের দিকে এক নজর তাকিয়ে মাথা নিচু করে ফেলল। রোয়েন মায়াবতীর জালে এতটাই জড়িয়ে পড়েছে এখন কিছুতেই নিজেকে সারিয়ে নেওয়া সম্ভব নয়। রোয়েন তো মায়াবতীর জালে যুগে যুগে নিজেকে বেঁধে রাখতে চায়। রোয়েনের হাত রুহির কোটের গলায় চলে এলো। কোটের 2-3টে বোতাম খুলে ফেলেছে ও রুহিকে দেখতে দেখতে। রোয়েন রুহির কানের পেছনে চুমু খাচ্ছে। রোয়েনের এক একটা নিঃশ্বাস রুহিকে রোয়েনের নেশায় মাতাল করে দিচ্ছে। রুহি রোয়েনের গেঞ্জির কলার খামচে ধরেছে। রোয়েন রুহির হাতের কোনোই ধরছিল। ধীরে ধীরে রোয়েনের হাত রুহির কোনোই সারিয়ে 2 কাঁধে চেপে ধরল। রোয়েন রুহির থেকে একটু সরে এসে ওর গলায় মুখ ডুবাল। উষ্ণ ভালোবাসায় ভরিয়ে দিচ্ছে রোয়েন ওর মায়াবতীকে। যেদিন পিকনিকে ওর মায়াবতীকে প্রথম দেখেছিল সেদিন মায়াবতীর প্রেমে পড়ে গিয়েছিল। রোয়েন ভেবে পায় না বাচ্চা মেয়েটার মাঝে এমন কি পেয়েছে যেটা ওকে এইভাবে অ্যাট্রাক্ট করেছে। রোয়েনের ভালোবাসাগুলো আরো গভীর থেকে গভীরতর হচ্ছে। কিছুক্ষণ পর রোয়েন সরে এলো। রুহির হাত আলগা করতেই ও উঠে দাঁড়িয়ে গেল। রোয়েন রুহির দিকে এক নজর তাকিয়ে চোখ সরিয়ে নিল। ফ্রেশ হয়ে নাও, গম্ভীর গলায় বলল রোয়েন। মাথা নিচু করে কাপড় নিয়ে ফ্রেশ হতে চলে গেল রুহি। ফ্রেশ হয়ে বেরিয়ে এলো রুহি। চুলগুলোকে মুছে পিঠের উপর ছেড়ে দিয়ে নিচে নেমে এলো। রোয়েন দরজার সামনে দাঁড়িয়ে কার সাথে যেন কথা বলছে। একজন ফরেনার লেডির সাথে কথা বলছে রোয়েন। মহিলাটি রোয়েনের সাথে হাত মিলিয়ে কোলাকুলি করে চলে গেল। রুহির মাথা ঘুরে যাবার জোগাড়, চোখ জোড়া ভরে উঠেছে। মহিলা চলে যেতে রোয়েন দরজা বন্ধ করে পেছনে তাকালো। রুহি দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। রোয়েন আশেপাশে তাকিয়ে রুহির আপাদ মস্তক দেখে নিল কোথাও কেটে কুটে গিয়েছে নাকি, কিন্তু সবই ঠিক আছে। পাগলটা তাহলে কাঁদছে কেন? ভ্রু কুচকে রুহির দিকে এগিয়ে এলো রোহেন। কাঁদছো কেন? ধমক দিয়ে জিজ্ঞেস করলো রোহেন। রুহি ফুপাচ্ছে মাথা নিচু করে। রোয়েন এবার রুহির গাল টেনে ধরল। এই মেয়ে, পাগলের মতো কাঁদছো কেন? রুহি কাঁদো কাঁদো গলায় বলল। পোকা। মাথা নিচু করল। রোয়েন হাসবে নাকি কাঁদবে বুঝতেই পারছে না। চলো খেয়ে নেই, গম্ভীর গলায় বলল রোয়েন। রুহিকে নিয়ে ডাইনিং টেবিলে বসল রোয়েন। রুহি 2 হাতে চোখ মুছছে। নাক মুখ চোখ সব লাল হয়ে গেছে একেবারে। আরো মায়া লাগাচ্ছে রুহি। রোয়েন রুহির প্লেটে একটু খাবার তুলে দিল। রুহি রোয়েনের দিকে অসহায় ভাবে তাকিয়ে আছে। ভাবছিল মহিলাকে এত কোলাকুলি করছিল কেন রোয়েন। খেতে খেতে রুহির দিকে চোখ পড়ল রোয়েনের। কি হলো, খাচ্ছ না কেন? ধমক দিয়ে জিজ্ঞেস করল রোয়েন। এই তো খাচ্ছি। রুহি মাথা নিচু করে খেতে শুরু করলো। দুজনে খাওয়া শেষ করে রুমে চলে গেল। রোয়েন রুহিকে বুকে নিয়ে শুয়ে আছে। রুহি গুটি সুটি মেরে রোয়েনের বুকের মাঝে ঘুমিয়ে গেছে।
রাতে রুহিকে নিয়ে বেরিয়ে এলো রোয়েন। সাদা গোল টেবিলের পাশাপাশি দুটি চেয়ারে বসে পড়ল ওরা। রোয়েন একটি বোতল টেবিলের উপর রেখে এর ঢাকনা খুলে নিল। গ্লাসে একটু পানীয় ঢেলে চুমুক দিয়ে ফাউন্টেনটাকে দেখছে। রাতের হালকা আলোয় পানিগুলোকে আরো সুন্দর লাগছে। রুহি রোয়েনের গ্লাসটির দিকে চেয়ে আছে। রোয়েন গ্লাসে আরেকটু পানীয় ঢেলে এক ঢোকে খেয়ে নিল। এই জিনিসটা কি? রুহি জিজ্ঞেস করে উঠল। ওয়াইন। ফাউন্টেনটার দিকে তাকিয়ে বলল রোয়েন। রুহি টিভিতে দেখেছিল এগুলো খেয়ে মানুষ অনেক অদ্ভুত কাজ করে, কেমন করে যেন কথা বলে। রুহির তো ভীষণ হাসি পায়। বোতলটিতে হাত দিয়েই রোয়েন ওর হাতে বাড়ি খেল। এটা খাওয়ার চেষ্টা করবে না? রুহি অসহায়ভাবে রোয়েনের দিকে তাকিয়ে হাত সরিয়ে নিল। জানো, ছোট থেকে এখানেই বড় হয়েছি, এ বাড়িতে। আমার জন্ম হয়েছে এখানে। রুহির দিকে এক নজর তাকিয়ে বলল রোয়েন। এটা আপনার আসল বাড়ি? রুহি জিজ্ঞেস করল। হুম। বড় একটি নিঃশ্বাস ফেলল রোয়েন। রুহি উঠে দৌড়ে ফাউন্টেনের কাছে এলো। পানিগুলোকে ভীষণ সুন্দর লাগছে। রুহি উৎসুক চোখে তাকিয়ে আছে। রোয়েন ও রুহির পাশে এসে দাঁড়ালো। এটা কি জানো? রোয়েন বলে উঠল। কি? ফাউন্টেনের দিকে তাকিয়েই জিজ্ঞেস করল রুহি। এটা ফাউন্টেন। অনেক সুন্দর। মুচকি হেসে বলল রুহি। রাত বাড়ার সাথে সাথে শীতও বাড়ছে। রুহি হাত দুটো ভাঁজ করে দাঁড়িয়ে আছে। রুহির কাছে এসে দাঁড়ালো রোয়েন। রুহির হাত ধরে ঘরে নিয়ে এলো। ডিনার সেরে রোয়েন জ্যাকেট আর জিন্স প্যান্ট পরে নিল। রুহির দিকে তাকিয়ে বলল, কোথাও যাবে না, আমি এক্ষুনি চলে আসবো। গম্ভীর গলায় বলল রোয়েন। মাথা ঝাঁকালো রুহি। রোয়েন বেরিয়ে গেল। রুহির নিচে নেমে এলো। টেবিলের উপর বোতলটা রাখা আছে। বোতলের কাছে এগোলো রুহি। বোতলটি কাছে টেনে আনলো। একটু কি খাবো? উনি রাগ করবেন না তো? একটু খাই, বুঝতে পারবে না। রুহি বোতলটাকে উঁচু করে একটু খেতে বিকৃত করলো মুখ। গন্ধটা কি বাজে! আরেক ঢোক খেলো রুহি। রোয়েন ল্যাপটপ অন করতে ভীষণ রকমের ঝটকা খেল। রুহি পাগলের মতো জোরে জোরে চিৎকার করে গান করছে আর নাচছে। ও আমার রোয়েন, তিতা করলা, তুই কেন শুধু আমায় বকিস? তোর লাল লাল চোখগুলো দেখলে মনে হয় ভ্যাম্পায়ার। কখনো কি মধু খাস না? ও রোয়েন, ও আমার রোয়েন। বলে চিৎকার করে গান করছে আর নাচছে রুহি। রোয়েন রাগে ফুঁসছে। আজ এই মেয়ের খবর আছে। আমাকে সব বলার সাহস কই পাই ও? গাড়ি ঘুরিয়ে বাসার দিকে রওনা হলো। কলিং বেল বাজাতেই রুহি থেমে গেল। ঢলে ঢলে দরজার কাছে এসে দরজা খুলে দিল। রোয়েন রক্তচক্ষু দিয়ে রুহির দিকে তাকিয়ে আছে। রুহি রোয়েনের গলায় দুহাত রেখে বলতে লাগলো, চিপস খাবো। চিপস এনে দাও না, চকলেট এনে দাও, কোলে নাও। রোয়েনের বুঝতে দেরি হলো না, যা হওয়ার তা হয়ে গেছে। রুহি, তুমি ওইটা খেয়েছো না? ধমক দিয়ে বলল রোয়েন। কি খেয়েছি? আমি তো এখন তোমাকে খাবো। বলে রোয়েনকে খাওয়ার চেষ্টা করতে লাগলো রুহি। রুহিকে সামলানোর চেষ্টা করছে রোয়েন। রুহি দেখো, সার্ভেন্টরা আছে, উপরে চলো। রাগী গলায় বলল রোয়েন। কোলে নাও। রোয়েনের গলা জড়িয়ে বলল রুহি। রোয়েন কোলে তুলে নিল রুহিকে। উপরে চলে এলো ওরা। রুহিকে খাটে বসাতে রোয়েনের শার্টের কলার টেনে ধরল। চুমু দাও আমাকে। রোয়েন চোখ বড় করে ফেল বিস্ময়ে। রুহি ওকে কিস করতে বলেছে ভাবতে লাগলো রোয়েন। রুহি দেখো, তোমার মাথা ঠিক নেই, শুয়ে পড়ো। রাগী গলায় বলল রোয়েন। না, আগে চুমু খেতে হবে। রুহি কথা শোনো, শুয়ে পড়ো। ধমক দিয়ে বলল রোয়েন। না, আগে চুমু খাও। রোয়েন রুহির কপালে চুমু দিতেই রুহি ওকে টেনে ধরে নিজের ঠোঁট রোয়েনের ঠোঁটে চেপে ধরল। রোয়েনকে পাগলের মতো চুমু খাচ্ছে রুহি। রোয়েন ধাক্কা খেয়ে সরিয়ে দিল রুহিকে। খাটে শুয়ে রুহিকে বুকে টেনে নিল। ধাক্কা মারলে কেন? রুহি অভিমান করে জিজ্ঞেস করল। দেখো, ভালো লাগছে না আমার, ঘুমাও। রাগী গলায় বলল রোয়েন। আপনি না একটা তিতা করলা, কখনো ভালো করে কথা বলেন না, শুধু বকা দেন। ন্যাকা কান্না করছে রুহি। রোয়েন রুহিকে বুকের সাথে জোরে চেপে ধরে ঘুমিয়ে পড়ল।
সকালে ঘুম ভেঙে রোয়েনের বুকে নিজেকে খুঁজে পায় রুহি। মাথাটা কেমন যেন ভার হয়ে আছে ওর। কিছুটা ব্যথাও করছে। রোয়েন থেকে নিজেকে ছাড়িয়ে উঠে বসে রুহি। রোয়েন সাধারণত এতক্ষণ ঘুমায় না, আজ এখনো ঘুমোচ্ছে। খানিকটা অবাকই হয় রুহি। রোয়েনের বুকে আলতো করে হাত রেখে রোয়েনের দিকে তাকায় রুহি। গভীর ঘুমে আচ্ছন্ন রোয়েন। রোয়েনের বুক থেকে হাত সরিয়ে বিছানা ছেড়ে উঠে দাঁড়ায় রুহি। ফ্রেশ হয়ে নেয় রুহি। রোয়েন এখনো ঘুমোচ্ছে। কাল কি হয়েছিল? এখনো ঘুমোচ্ছেন কেন শুনি? নিচে নেমে আসে রুহি। সার্ভেন্টরা ওকে দেখে মিটিমিটি হাসছে। রুহি কিছুটা চিন্তিত হয়ে পড়ে। রান্নাঘরে এসে নাস্তা বানানোর কাজে লেগে যায় রুহি। কাল কি হয়েছিল কিছুই মনে পড়ছে না ওর। সোফার কুশনগুলো অগোছালো অবস্থায় পড়ে আছে। ঘুম ভাঙে রোয়েনের বাহিরের রোদ চোখে পড়ায়। আধো চোখ খুলে তাকায় রোয়েন। আজ বেশ বেলা করে উঠেছে ও। কাল রাতে একটুও ঘুমাতে পারেনি। ঘুমাবেই বা কেমন করে? কাল রাতে রুহি যা অবস্থা করেছে তা তো বলার মতো না। কাল রাতে রুহিকে জড়িয়ে শুয়ে পড়ার পর রুহি রোয়েনকে ধাক্কা দিয়ে সরিয়ে ওর বুকে উঠে বসে ইচ্ছে মতো কিল খুশি লাগাতে থাকে। রুহি, কি করছো এসব? পাগল হয়ে গেছো? রাগী গলায় বলে ওঠে রোয়েন। আমি আদর দাও, নাহলে নামবো না। ন্যাকা কণ্ঠে বলতে থাকে রুহি। রুহি প্লিজ নামো, খারাপ লাগছে আমার। নেমে শুয়ে পড়ো। ধমক দিয়ে বলল রোয়েন। আগে আদর দাও। রোয়েনের মুখের উপর মুখ এনে বলল রুহি। রুহির দুগাল ধরে কপালে চুমু এঁকে দিল রোয়েন। এবার ঘুমাও। রুহি এবার খাট থেকে নেমে ফোনে গান ছেড়ে ঘুরে ঘুরে নাচতে লাগলো। রোয়েন মাথায় হাত দিয়ে বসে আছে। কিছুক্ষণ পর রুহি বমি করে নিচে বসে পড়ল। রোয়েন রুহির মুখ মুছে দিয়ে বুকে নিয়ে শুয়ে পড়ল। সারা রাত রুহি বক বক করে রোয়েনকে ঘুমোতে দেয়নি। বিছানা ছেড়ে উঠে দাঁড়ায় রোয়েন। গেঞ্জি খুলে ফ্রেশ হতে চলে যায়। রুহি টেবিলে নাস্তা সার্ভ করে উপরে উঠে রুমে উকি দিয়ে দেখার চেষ্টা করতে থাকে রোয়েনকে। রোয়েনকে না পেয়ে রুমে চলে আসে রুহি। রোয়েনের জামা কাপড় বের করে খাটের উপর গুছিয়ে রেখে পিছনে ঘুরতেই রোয়েনকে দেখতে পায় রুহি। আপনি? মাথা নিচু করে রুহি। রোয়েনও রক্তচক্ষু দিয়ে তাকিয়ে আছে। সরি। মাথা নিচু করে বলতে থাকে রুহি। ধমক দিয়ে বলল রোয়েন। মাথা নিচু করে আছে রুহি। কাল কি কি করেছে ও খেয়ে জানে। রুহির একটা হাত উঠিয়ে তোয়ালে ধরিয়ে ওকে কোলে নিয়ে বসে পড়ল রোয়েন। চুল মুছো। রুহি সযত্নে রোয়েনের চুল মুছে দিতে থাকলো। রোয়েন রুহির কোমর জড়িয়ে ধরে কাঁধে চুমু খেল। রুহির বুকের ভিতর এক অন্যরকম অনুভূতি হলো। রোয়েন রুহিকে সরিয়ে উঠে দাঁড়ালো। রেডি হয়ে নাও, গম্ভীর গলায় বলল রোয়েন। কেন? রুহি মাথা নিচু করে জিজ্ঞেস করল। এত প্রশ্ন করো কেন? রাগী গলায় জিজ্ঞেস করল রোয়েন। রুহি চুপচাপ জামা নিয়ে ওয়াশরুমে চলে যায়। কালো জ্যাকেট, কানটুপি আর জিন্স প্যান্ট পরে বেরিয়ে এসেছে রুহি। রুহির দিকে পলকহীনভাবে তাকিয়ে আছে রোয়েন। রুহি রোয়েনের কাছে এসে দাঁড়ালো। রুহির হাত ধরে বেরিয়ে গেল রোয়েন। গাড়িতে চেপে বসল ওরা। না, নাস্তা বানাচ্ছিলাম বলে উঠল রুহি। বাহিরে খাবো, গম্ভীর গলায় বলল রোয়েন। গাড়ি চলতে শুরু করলো। বরফ পড়ছে আজ। রুহি গ্লাসের ফাঁকা দিয়ে বরফ ধরার চেষ্টা করছে। রুহি, হাত ভিতরে ঢুকাও। ধমক দিয়ে বলে উঠল রোয়েন। একটু ধরি না। বলেই বরফ ধরার চেষ্টা করতে থাকলো রুহি। রোয়েন গিয়ারের উপর রাখা রুহির হাত টেনে নিজের ওপর ফেলল রুহিকে। বলেছিলাম এমন করো না। সরি বলে ওঠার চেষ্টা করলো রুহি, কিন্তু পারছে না উঠতে। রোয়েন জড়িয়ে ধরে আছে ওকে। গাড়িটা থামালো রোয়েন। বেরিয়ে এসে গাড়ির দরজা খুলে দিতেই বেরিয়ে এলো রুহি। রুহি মুগ্ধ চোখে চারপাশ দেখছে। উঁচু রাস্তাগুলো বরফে ঢেকে আছে। রুহি দৌড়ে সামনে চলে গেল। ঘুরে ঘুরে তুষার হাতে নিচ্ছে রুহি। হ্যালো রোয়েন। এক বৃদ্ধা মহিলা এসে জার্মানি ভাষায় কথা বলতে শুরু করলো। জি ম্যাম। ইয়েস ম্যাম। হাউ আর ইউ? Being means chefs. I'm fine, dear. Bist du allein gekommen? Have you come alone? নো ম্যাম, মাই ওয়াইফ ইজ উইথ মি হেয়ার। রুহি, এদিকে এসো। চিৎকার করে ডাকলো রোয়েন। রুহি দৌড়ে এলো ওদের কাছে। জি বলুন। রোয়েনের দিকে তাকিয়ে বলল।
উনি আমার টিচার, মিস অ্যালান অ্যাঞ্জেল। বৃদ্ধা রুহির গালে হাত রেখে খুব মিষ্টি করে হেসে বলল, স্নো হোয়াইট। রুহি জিজ্ঞাসু দৃষ্টিতে রোয়েনের দিকে তাকালো। উনি তোমাকে স্নো হোয়াইট বলেছে। ও, রুহি মুচকি হাসল। that's the salty Schlittergehen. Now I should go there. বৃদ্ধা চলে গেলেন। রুহির হাত ধরে রোয়েন হাঁটতে শুরু করলো। কয়েকটা বড় হরিণ ছোট্ট একটি গাড়ি টানছে। বসার জায়গা রয়েছে গাড়িটাতে। রুহি অবাক চোখে দেখছে গাড়িটা। রোয়েন রুহিকে টেনে এমনি এটি গাড়ির সামনে এলো। এক লোককে কিছু টাকা দিল রোয়েন। রুহি বসো। কই? রোয়েনের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো রুহি। একটি সিট দেখিয়ে বলল, এখানে। ও পড়ে যাব না তো? মাথা নিচু করে প্রশ্ন করলো রুহি। হুম, উঠো। রোয়েন বলল। রুহি উঠে বসলো। পেছনে রোয়েন দাঁড়িয়ে রুহিকে জড়িয়ে ধরে আছে। হরিণগুলো দৌড়াতে লাগলো। রুহি চোখ খিচে বন্ধ করে আছে। ভীষণ ভয় হচ্ছে ওর। রোয়েন এক নজর রুহিকে দেখে গাড়ি থামাতে বলল লোকটিকে। ওরা নেমে এলো। রুহি চুপচাপ দাঁড়িয়ে আছে। হঠাৎ ওর গালে বরফ এসে পড়ল। পাশে তাকিয়ে দেখে রোয়েনের হাতে বরফ। রোয়েন মুচকি হাসছে। ওর বাম গালে টোল পড়েছে। কি মায়াবী হাসি ওর। রোয়েন যে শুধুমাত্র ওরই, আর কারো নয়। শুধুই রোয়েনের কথাগুলি ভাবছে রুহি। ঠিক তখনই ঠোঁটে কারো ঠোঁটের ছোঁয়া পেল। রুহির কোমর জড়িয়ে নিজের সাথে চেপে ধরেছে রোয়েন। আরেক হাতে রুহির গাল ধরে চুমু দিয়ে একটু সরে এলো রোয়েন। চোখ বন্ধ করে আছে। কয়েক সেকেন্ড পর আবারও রুহির ঠোঁটে ঠোঁট ডুবালো রোয়েন।